তো যদি আমরা এখানে সার্চ করেছি, আমাদের এখানে এশিয়ান বা এই ধরনের বিষয়গুলো দেখাবে। তো আমরা এখানে লিখবো যে ড্রোন ইউএসএ। কোন কোন সময় আপনি অন্য কিছু লিখবেন। তো ড্রোনের বিষয় হলো যে এখানে অন্য টাইপের ড্রোন দেখাচ্ছে, যে খেলনা ড্রোন গুলো আছে সেইগুলোই মূলত আমি খুঁজছি। হ্যালো, বলেন। Drones have become a staple for সার্চ দিলে মনে হয় ওই ড্রোন গুলো আসবে, খেলনা ড্রোন গুলো। হ্যাঁ, বুঝতে পারছি। যাই হোক, ওইভাবে সার্চ করবেন। একটা পেয়েছি আমি, এটা দিয়ে দেখাচ্ছি। তো এই যে এখানে একটা ড্রোন আছে। তো এই ড্রোনের যেই চ্যানেল, সেই চ্যানেলে যে দেখেন এখানে চ্যানেলে ক্লিক করব, যেহেতু আমাদের চ্যানেলের ইনফরমেশন আগে লাগবে। প্রথমে নাম লাগবে, যে এটা হলো চ্যানেলের নাম। এটা আমি কপি করছি। যারা আপডেট মাইক্রোসফট ব্যবহার করছেন তারা রাইট বাটন ক্লিক করার পরে এইখানে যদি আপনি নিয়ে যান এই জায়গাতে, তাহলে বোল্ড হয়ে যাবে। ঠিক আছে, দেখেন ওইটা মনে হয় অন্য কালার হয়ে গেছে। এই যে দেখেন, এটা কি হয়, বোল্ড হবে। আর যদি রাইট বাটন ক্লিক করে এটাতে নিয়ে যান তাহলে থিন হবে, এই যেরকম, ক্লিয়ার, ছোট হবে। এটা হলো চ্যানেলের নাম। এরপরে আমরা চ্যানেলের লিংক এবং সাবস্ক্রাইবারটা নিব। সাবস্ক্রাইবার 113, মনে রাখেন। এই যে লিংক, এটা চ্যানেলের, কপি করলাম। আর এটা হলো 113K। এরপরে ভিডিও টাইটেল। এখন আমাদের ড্রোন টাইপের ভিডিও বের করতে হবে। এইখানে দেখা যাচ্ছে যে সে অন্য অনেক কিছু বিষয়ের ভিডিও তার কাছে আছে। যদি ওখানে একটা ড্রোন দেখতে পাচ্ছি, যদি এখানে এটা না দেখতে পান তাহলে কিভাবে এটা বের করবেন? তো সার্চ বক্সটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যেমন এই সার্চ বক্স যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইউটিউবের সার্চ বক্স। আর এখানে যে সার্চ বক্স দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই চ্যানেলের সার্চ বক্স। এটা ঠিক আছে। এখানে আমরা ক্লিক করব ড্রোন। এরপরে ইন্টার চাপতে হবে। ইন্টার চাপার পরে দেখবেন যে ড্রোন টাইপের বিষয়গুলো প্রথম দিকে আসবে। ঠিক আছে, এখানে ড্রোন টাইপের দুটো আছে মনে হয়, এখানে চলে আসছে। তো যেটা করব সেটা হলো যে আমি এটা নিচ্ছি, এই যে এই ভিডিওটা ক্লিক করব। ক্লিক করার পরে আমার কাছে ভিডিও ওপেন হয়ে গেছে। এখন আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে টাইটেল, লিংক এবং ভিউজ। আমার টাইটেল হচ্ছে যেটা দেওয়া আছে, আমি সেটা নিচ্ছি। এরপর ভিডিও লিংক এবং ভিউজ। ভিউ কত হয়েছে? এটা খুব সহজ বিষয়। এই হয়ে গেল একটা ডাটা এন্ট্রি। এইভাবে কতগুলো চাইতে পারে? এগুলা দিয়ে ওনারা কি করবে? এটা একটা ভালো চিন্তা আপনার, যে এগুলো দিয়ে সে কি করবে। এই জিনিসটা আপনাকে ইনভেনশন করতে হবে, গবেষণা করতে হবে। যেমন একজন ক্লায়েন্ট, এটা খুব ভালো কোশ্চিন একটা। একজন ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার 100টা ইনস্টাগ্রাম আইডি লাগবে, 100টা জিমেল তৈরি করে দাও, কয় টাকা করে দিবেন? 20 টাকা করে। তা আপনি খুব খুশি যে আমি প্রায় 5-6 হাজার বা এত টাকা ইনকাম হচ্ছে। কিন্তু যখন আপনি চিন্তা করবেন যে এগুলো নিয়ে সে কি করে, তখন আপনি একজন উদ্যোক্তা হয়ে যেতে পারেন যে কোনো সময়। তার মানে ওই চিন্তা করতে হবে যে ক্লায়েন্ট নিয়ে কি করে। মানে শুধু এই চিন্তা করলে হবে না যে আমি কিভাবে জিমেল তৈরি করে দিয়ে দিব, এটার সাথে সীমাবদ্ধ থাকলে হবে না। ক্লায়েন্ট কি করে ওইটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এইটা হলো এই বিষয়। আমি এখন যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউটিউবের আর কিছু বিষয় বাকি। ডিজিটাল মার্কেটিং, ইউটিউবের ডাটা এন্ট্রি, ও আচ্ছা, আরো অনেক বিষয় আছে। সাবস্ক্রাইব নিয়ে কথা বলবো। সাবটাইটেল, এটা অবশ্য পরে হবে, এটা এখন না। আর মার্কেট প্লেসের এটা নিয়ে আমি অবশ্য বলে ফেলেছি। ঠিক আছে, এই যে রেট যেটা হবে না সেটা বলে ফেলেছি। এটা অনেক সময় ক্লায়েন্ট বলে, তারপরেও এটা নিয়ে কিছু কথা আলোচনা আছে এই বিষয়টা নিয়ে। আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে ইউটিউবের মার্কেটিং। ইউটিউবের মার্কেটিংটা এখন দেখাবো। ইউটিউবের মার্কেটিংটা হচ্ছে কমেন্টের মধ্যে। তার মানে ডিজিটাল মার্কেটিং যেটা দেখেছিলাম তার ভিতরে এটা একটা অংশ।
যে কমেন্ট করার মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারেন। যেমন এই যে দেখেন এখানে কমেন্ট আছে, তো আপনি এখানে কি লিখবেন যে ভেরি নাইস ভিডিও, আই লাইক ইট, মানে তার প্রশংসা করতে হবে, ভিডিওর প্রশংসা করতে হবে। আপনার উদ্দেশ্য আছে, কারণ কিছু কথা বলার পরে আপনি ক্লায়েন্টের লিঙ্কটা দিয়ে দিবেন। এভাবে করে মার্কেটিং করা যায়। আই লাইক ইট, আই সার্চ দিস টাইপ ভিডিওস ইন various website. I know a good site which you can get important tips, method and more. তারপরে এখানে কি দিবেন, ক্লায়েন্টের লিংকটা দিবেন, ঠিক আছে? ক্লায়েন্ট লিংক এখানে দিয়ে দিবেন, দিয়ে কমেন্ট করে ফেলবেন, তাহলে একটা কি হবে, মার্কেটিং হয়ে যাবে। ক্লিয়ার? আর মার্কেটিং হলে আপনি কি করবেন, যে রাইট বাটন ক্লিক করে লিংকটা নিয়ে নেবেন। আচ্ছা, এইভাবে মার্কেটিং করা যায়। কিছু কিছু ক্ষেত্রে ভিডিওতে মার্কেটিং করলে লাভ আছে, কারণ এতজন কমেন্টস করেছে, কতজন, 303। অবশ্যই প্রত্যেক জনের কাছে নোটিফিকেশন চলে যাবে যে কোনো একজন ব্যক্তি কমেন্ট করেছে। বুঝতে পারলাম? জি জি। তো এখন আমরা আরো একটা বিষয় দেখব, সেটা হচ্ছে মার্কেট প্লেসের বিষয়টা কিন্তু বলে ফেলেছি। ভিউ এর কত টাকা, সাবস্ক্রাইবের কত, এবং ওয়াচ টাইমের জন্য কত। এই ক্ষেত্রে আপনারা যদি গিগ তৈরি করতে চান, আমি আগামীকালকে আপনাদের গিগ তৈরি করে দেব। আপনাদের ভিতর তার আগে আপনাদের বলতে হবে যে আপনাদের ফেসবুক বিজনেস পেজের প্রতি আগ্রহ আছে নাকি ইউটিউব প্রমোশনের প্রতি আগ্রহ আছে। যদি এই দুই ক্যাটাগরি কেউ থাকেন তাহলে দুটো দিয়েই আমি গিগ তৈরি করে দেব, অথবা দুইটার ভিতরে আপনাদের যে কোনো একটা দিয়েও করতে পারেন। দুইটাই ভাইয়া, দুইটাই। ভাইয়া বলেন। আমরা যে ইউটিউবে কমেন্ট করব, এই কমেন্টের কি লেন্থ কোনো বিষয় আছে, মানে লেন্থ কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করে? লেন্থ তো আছে। আপনি যদি একটা পুরো প্যারাগ্রাফ লিখে দেন তাহলে জিনিসটা খারাপ লাগবে, আর যদি 1.5 লাইন 2 লাইনের ভিতরে শেষ করে ফেলেন তাহলে জিনিসটা স্মার্ট হচ্ছে, তাই না? দেখেন এখানে সবাই যত কম লেখা যাবে তত বেটার। তত বেটার, যত কম লিখবেন, যত কমের মধ্যে তত বেটার। দেখেন এখানে সবাই ছোট ছোট কমেন্ট করেছে, আপনি সর্বোচ্চ 2 লাইন, তাই না? 2 লাইন। ওইটাতে যখন আমি একটা লিংক দিয়ে দিব, সেই ক্ষেত্রে একেবারে ছোট দিলে তখন সেটা স্ক্যামের ভিতরে ধরবে না তো আবার? তো আপনি যদি 1.5 লাইন 2 লাইন দেন তাহলে এটা ছোট কমেন্ট হবে, দেখেন কত বড়। ওকে ভাইয়া। ভাই আমরা তো লিংক দিলে সমস্যা নাই না? না, লিংক দিবেন, লিংক দিলে সমস্যা নাই। যদি সে ডিলিট করে ফেললো, না আর যদি থাকে তাহলে থাকবে। ভাই একসাথে অনেকগুলো কমেন্ট করা যায়? না না না, একটাতে একটাই কমেন্ট করবেন। আপনার ভিডিওর তো দেখেন কত ভিডিও, শত শত হাজার হাজার ভিডিও আছে না, একটা চ্যানেলে একটাই করবেন। ভাই আমি যে ওই যে গিগটা করছিলাম না, ইসের গিগ, ওই যে ইনস্টাগ্রামের, ওটা আমার ডিলিট করে দিছে, আর একটা আমাকে ইয়া দিছে, আমার ইমেলে একটা ইমেল করছে আর কি, বলছে এটা আপনার ডিলিট করে দিছি, এই আর কি, এরকম ভাবে লিখছে আর কি। আচ্ছা, ইউটিউবের জন্য যারা গিগ করতে চান তারা ডেসক্রিপশন বা যে কোনো জায়গাতে কখনোই আপনি ইনক্রিজ সাবস্ক্রাইবার, ইনক্রিজ ভিউ এগুলোর কথা বলবেন না। আপনি সব সময় যে কথাটা ব্যবহার করবেন সেটা হচ্ছে প্রমোশন, ভিডিও প্রমোশন, চ্যানেল প্রমোশন, ভিউ প্রমোশন। বুঝতে পারছেন? এই কথাগুলো ইউজ করবেন। আগামীকালকে রিসার্চ করে নিয়ে আসবেন, আমি আপনাদের গিগ তৈরি করে দিব। ইউটিউব দিয়ে বা বিজনেস পেজ যেটা মনে চাই নিয়ে আসবেন, আমি গিগ করে দিব। সবাই কি বুঝতে পারছেন? আর আপনাদের এখানে হয়তো অ্যানাউন্স করা হয়েছে নাকি জানি না, রিওয়ার্ডের বিষয় কি অ্যানাউন্স করা হয়েছে? রিওয়ার্ডস আইসিবির পক্ষ থেকে? না না ভাই, আমরা জানি না। আচ্ছা, এটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা আমি শিওর না, তবে আগের ব্যাচগুলোতে বলা হয়েছিল। আমি কিন্তু শিওর না, ঠিক আছে? পরে আবার যদি না হয় আমাকে আবার ধরেন না, এজন্য আমি বলছি। এর আগে বলা হয়েছিল যার কারণে বলছি। তবে রিওয়ার্ডের বিষয়টা সব ব্যাচই পাবে, যেহেতু গত ব্যাচেও বলা হয়েছে, আপনারাও পাবেন। বিষয়টা হলো যারা টপ আর্নার হবে, আপনাদের ব্যাচের মধ্যে কতজন আছেন? ধরেন 15 জন আছেন। 15 জনের ভিতরে কেউ $200 $150 আর্ন করে ফেললো, আর বাকিরা সব নিচে। তাহলে যে ব্যক্তিটা
$200 আর্ন করেছে সেই ব্যক্তিটা একটা ল্যাপটপ পাবে। এভাবে প্রত্যেক ব্যাচে 3 জন পাবে, 3 জন করে। এখন আপনি যদি $20 করেন তাহলে কিন্তু হবে না, মিনিমাম 100 হইতে হবে, মিনিমাম 100-র উপরে আপনাকে যেতে হবে। সবাইকে বুঝাতে পারলাম? প্রত্যেকটা জি ব্যাচে জি করে ভাই। ল্যাপটপ এখন থেকেই কিন্তু আপনারা চেষ্টা শুরু করেন। আপনাদের কিন্তু আর্নের বিষয়টা কিন্তু এখন থেকে জরুরি ছিল, কারণ আপনারা অনেক ক্লাস করে ফেলেছেন, কিন্তু এতগুলো ক্লাস কোনো ব্যাচ পায়নি। কাজেই আপনারা একটু বাই রিকোয়েস্টের দিকে ফোকাস করেন, গিগ গুলো সুন্দর করে সাজান, গিগের মার্কেটিং আমি দেখিয়েছি, ওইভাবে প্রত্যেকদিন চেষ্টা চালিয়ে যান, 100% জব পাবেন। আর এই যে রিওয়ার্ডের বিষয়টা, এটা খুবই জরুরি বিষয়, কারণ গত এলইডিবি তে আপনাদের মতো স্টুডেন্ট, রাজশাহীর একজন স্টুডেন্ট, সে একজন উদ্যোক্তা হয়েছে এবং রাজশাহীতে যেগুলো টপ আইটি আছে সেগুলোর মধ্যে একটা সে তৈরি করে ফেলেছে। এছাড়াও আরো অনেক বেনিফিট আছে, যেমন আপনি ওইখানে আহ, আহ, মানে থাকবে, ওয়াজেদ ওয়াজেদ থাকবে, শেখ ওয়াজেদ থাকবে, তারপরে প্রধানমন্ত্রী থাকবে, প্রতিমন্ত্রী থাকবে, আইসিটির মিনিস্ট্রি থাকবে। তার মানে ওইখানে সব টপ লেভেলের বাংলাদেশের কর্মকর্তারা ওখানে থাকবেন, এবং সকল মিডিয়া সেখানে থাকবে, এবং বড় বড় কোম্পানির ব্যক্তিত্ব থাকবে, সরকারি কর্মচারী থাকবে, ডিআইজি থাকবে, প্রশাসন থেকে, মানে এলাহি কারবার একটা ওইখানে। তো ওই জায়গাতে যদি আপনি তাদের হাত থেকে পুরস্কারটা নেন, সেখানে অনেক অপরচুনিটি থাকে। যেমন গত ব্যাচের ওই স্টুডেন্টকে 5টা মিডিয়াতে ইন্টারভিউ নিয়েছিল, বাংলাদেশ টেলিভিশনে, মানে বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে টেলিভিশন, তারা ইন্টারভিউ নিয়েছিল, 5টা ইন্টারভিউ নিয়েছিল 5টা চ্যানেলে। এবং বড় বড় কোম্পানি থাকে, আপনাকে জব অফারও করতে পারে, এবং আইটি কোম্পানিও অফার করতে পারে। বুঝতে পারছেন? এটা কিন্তু খুবই লোভনীয় একটা বিষয়। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে আপনি সেখানে অনেকগুলো মানুষের সামনে মানে ফোকাস হচ্ছেন, আর ল্যাপটপ তো পাবেনই 3 জন। কাজেই ইনকামের বিষয়টা সবাই মাথায় রাখবেন, যেভাবে হোক আপনাকে ইনকাম দেখাইতে হবে, তাহলেই এটা সম্ভব। আচ্ছা, তো আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, রিওয়ার্ডের বিষয় কি সবাই ক্লিয়ার? জি ভাই। আচ্ছা ভাই, আমার ওই যে বললাম না, আমার আমার গিগের যে প্রবলেমটা, গিগটা ডিলিট করে দিছে তারা। আমি কি করব? আমাকে একটা ইমেলও করছে। আপনি সুন্দর করে গিগ করবেন, অবশ্যই গিগে কোনো ফল্ট ছিল, ও ঠিক আচ্ছা আছে? আচ্ছা। না, আমি ওই যে আপনি না বললেন ওইখান থেকে বিভিন্ন ইয়া ইয়া ফাইবার থেকে বিভিন্ন গিগ ইয়া ওয়ার্ডে নিয়ে আসতে, ওয়ার্ডে নিয়ে এসে ওইখান থেকে কাট ছাট করা আবার কপি করে দিলে কিছু হবে না। আমি তো ওইটাই কিছু হবে করছি না, এখন। এবং আপনি নিজের কিছু কথা লাগাবেন সামনের দিকে, প্রথমে কিছু কথা মানে ইনক্লুড করবেন নিজের বিষয়, এবং কোনো কন্টাক্ট ইনফরমেশন দিবেন না, কোনো ডলার উল্লেখ করবেন না, ইনক্রিজ কথা করবেন না, ঠিক আছে? সবকিছুই মানে কাস্টমাইজ করে নতুন বানিয়ে দিবেন, নতুন। আর এটার জন্য কি আমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে? হ্যাঁ, ওয়ার্নিং খাওয়া তো ভালো না, আর ওয়ার্নিং যেন না আসে এই চিন্তা করবেন, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। তো এখন আমি তাহলে চলে যাচ্ছি নেক্সট এর যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা এখন আলোচনা করব কি নিয়ে আলোচনা করা যায়। মার্কেটিং, ডাটা এন্ট্রি হলো মার্কেটিং, মার্কেটপ্লেস নিয়ে তো কথা বললাম, তাই না? এখন আমরা কথা বলবো সাবস্ক্রাইবার্স নিয়ে, কিভাবে সাবস্ক্রাইবার ইনক্রিজ করা যায়। আপাতত কারো কোনো কোশ্চেন আছে? ভিডিও প্রমোশনে সাবস্ক্রাইবার আপনারা এটা একটু লিখে রাখেন, এই যে এটা, আর ভুলে যাবেন। সবাই একটু ডাটা এক্সেল শিট অন করেন, এক্সেল শিট অন করে এটা একটু লিখে নেন সবাই, এই বিষয়গুলো, এই যে অ্যাটলিস্ট টপিক গুলো লিখে নেন। ভাইয়া টপিক গুলো কি ওরা স্পেসিফাই করবে না, বায়াররা, নাকি আমাদেরই বের করে নিতে হবে যে কি কি ইনফরমেশন দেওয়া লাগবে? কথা বন্ধ হয়ে গেল কেন? কথা বন্ধ হয়ে গেল কেন?
ক্লায়েন্ট আপনাকে স্পষ্ট করে দিবে, হ্যাঁ, কোন কোন টপিকগুলো তার প্রয়োজন। এটা হলো সম্ভাব্য বিষয়গুলো আমি দিয়েছি, বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ, এটা বললেন না, এটা কি জন্য লাগবে কথা বলতে না ভুলে গেলেন, পরেন বলেন না। ওটা তো আমি জানি না যে কি জন্য নেয় ওরা, বুঝছেন? তাহলে সাবস্ক্রাইবার নিয়ে কথা বলি, কিভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যেতে পারে। টপিকগুলো আমি লিখে দিচ্ছি কিভাবে বাড়ানো যেতে পারে। আচ্ছা, 1 নাম্বার, আমার হলো সোশ্যাল মিডিয়াতে শেয়ারের মাধ্যমে আপনার চ্যানেলের লিংক বা এক্সক্লুসিভ কোনো ভিডিওর লিংক সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি প্রচার করে হোক, বুস্ট করে হোক, বা যেভাবে হোক আপনি যত শেয়ার করবেন বন্ধুদের মাধ্যমে, গ্রুপে, এক কথায় প্রচার করলেই এটা কি হবে, সাবস্ক্রাইবার বাড়তে পারে। টিম ওয়ার্কটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে অ্যাক্টিভ গ্রুপের মাধ্যমে। অ্যাক্টিভ গ্রুপের বিষয়টা হলো, আমি একটা হিসাব করে দিই, সেটা হলো আপনারা যদি মনে করেন যে একটা গ্রুপ তৈরি করবেন, 50 জন মেম্বার সেই গ্রুপে আছে এবং প্রত্যেকজন মেম্বারের কাছে 50টা করে ইমেল আছে, ঠিক আছে? তাহলে টোটালি কতগুলো সাবস্ক্রাইবার দেওয়া সম্ভব? সর্বোচ্চ 2500 সাবস্ক্রাইবার দেওয়া সম্ভব। 50 জন ব্যক্তিকে অ্যাক্টিভ থাকতে হবে এবং 50টা করে অ্যাক্টিভ মেল থাকতে হবে। তাহলে যেটা হবে সেটা হলো যে প্রত্যেকজন ব্যক্তি যদি 10টা করে সাবস্ক্রাইব করে, প্রতিদিন 10টা করে, তাহলে 5 দিনে 50টা হচ্ছে। প্রত্যেকজন ব্যক্তি 10টা করে ডেইলি সাবস্ক্রাইব করবে, কতদিন? 5 দিন। 5 দিনে 2500 সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। এটা মনে হয় বুঝতে পারলাম না গ্রুপের বিষয়টা। বুঝতে পেরেছি ভাইয়া। এই ক্ষেত্রে অ্যাক্টিভ মেম্বার লাগবে, কিন্তু একেবারে অ্যাক্টিভ, যারা 100% কাজ করবে। কেউ কাজ না করলে, মানে 2-4 জন কাজ না করলে কিন্তু সাবস্ক্রাইবারটা বাড়বে না। 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে ফেসবুকে কিছু গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে এক্সচেঞ্জের মাধ্যমে সাবস্ক্রাইব বাড়ানো যায়। গিগ এক্সচেঞ্জ দেখেছিলেন? গিগ এক্সচেঞ্জ মনে আছে কারো? হ্যাঁ 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 ভাইয়া। জাহিদ আমাকে একটা ইউটিউবের লিংক দিল, জাহিদ আমাকে লিংক দিয়েছে ইউটিউবের। আমি সেই লিংকে যাওয়ার পরে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট তুলে কমেন্ট বক্সে জাহিদকে বলবো যে আমি দিয়েছি, এবার তোমার পালা, এটা বলে আমি আমার চ্যানেলের লিংক দিব। সেও কিন্তু আমাকে এই কাজটা করে দিবে। এইটা হলো সিস্টেম। তো ফেসবুকের যে গ্রুপগুলো আছে সেগুলো আপনারা কি লিখে সার্চ করবেন, ঠিক এইভাবে লিখবেন সাব ফর সাব, অথবা লিখবেন ইউটিউব সাব এক্সচেঞ্জ। ড্রপ ইউ লিংক এরকম দেওয়া থাকে আবার। হ্যাঁ, ড্রপ ইউ লিংক এটা দেওয়া থাকে অনেক সময়, যে ফেসবুক পেজের জন্য এরকম। ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো করতে হবে। তো আমি এটা দিয়ে একটু দেখি আছে কিনা, আমার এখানে করা আছে কিনা। আচ্ছা, এই যে গুগল ক্রোমে অনেকের ফেসবুকের প্রবলেম হতে পারে, যেটা আমার হয়েছিল। তো একটা সমাধান, একটা মানে সলভের মাধ্যমে জিনিসটা আমার সমাধান হয়েছে। দেখেন, তো এই যে সার্চ বক্স, ফেসবুকের যে সার্চ বক্স রয়েছে, এখানে আপনি লিখবেন
ইউটিউব সাবস্ক্রাইবার এক্সচেঞ্জ, এই যে ইউটিউব সাবস্ক্রাইবার এক্সচেঞ্জ, এটা অবশ্য কি দেওয়া আছে, ফিল বাইন দেওয়া আছে, শুধু সাবস্ক্রাইবার এক্সচেঞ্জ দিলাম। ইউটিউব সাবস্ক্রাইবার এক্সচেঞ্জ, আমাদের যেতে হবে গ্রুপে। তাহলে যে নিচে গ্রুপ আছে, গ্রুপে ক্লিক করবেন, গ্রুপসে যাওয়ার পরে সম্ভবত আমি এইটাতে জয়েন করেছি। দেখবেন যে প্রত্যেকদিন কোনটাতে বেশি বেশি পোস্ট হয়। যেমন এটা কিন্তু অনেক ভালো, দেখেন প্রায় 8000 পোস্ট হয় পার ডে। এটাতে আমি জয়েন করলাম, 8000 পোস্ট হয় পার ডে। দেখছেন কত পোস্ট হয়? ইউটিউব সাবস্ক্রাইবার, এটা আবার আরো বেশি, 9000 পোস্ট হয় প্রায়। এটাও জয়েন করে রাখি। আচ্ছা, আর জয়েন করছি না। তো এইভাবে যতগুলো আপনার মনে চাইবে সেগুলোতে আপনি জয়েন করে রাখবেন, বেশি বেশি করে রাখেন যারা কাজ করতে চান। তো যাই হোক, আমার যেহেতু ভিউ গ্রুপ, তার মানে এই দুইটাতে আমাকে অ্যাডমিট করে নিয়েছে মনে হয় না, এই দুইটা আমি এটাতে যাচ্ছি। হ্যাঁ, এখানে অ্যাডমিট করেছে, দেখেন এই যে একজন লিংক দিয়ে রেখেছে। তো আমি এই ইউটিউবে যাব, এটা পারবেন না? এটা পারবেন তো? এইখানে যাওয়ার পরে আমি কি করবো দেখেন, যাওয়ার পরে আমি যেখানে সাবস্ক্রাইব করবো, সাবস্ক্রাইব করে স্ক্রিনশট তুলে আমি তাকে দিব এবং আমিও আমার লিংকটা দিয়ে বলবো যে তুমি করে দাও। এই হলো বিষয়। দেখেন, এটা হলো এক্সচেঞ্জের মাধ্যমে। 4 নাম্বার হচ্ছে অ্যান্ড্রয়েড একটা অ্যাপ আছে, সেই অ্যাপের নাম হলো টেলিগ্রাম অ্যাপ। টেলিগ্রাম অ্যাপে জয়েন করার পরে সার্চ বক্সে গিয়ে ঠিক এইভাবে লিখে সার্চ করবেন, সাব ইউটিউব সাব এক্সচেঞ্জ, অনেক গ্রুপ আছে। যেভাবে ফেসবুকে দেখালাম ঠিক সেইভাবে ওই গ্রুপগুলোতে দেখবেন এরকম লিংক শেয়ার করে করছে। ঠিক এরকম লিংকে যাবেন। দেখেন এখন বলছে কি আমার 300টি সাবসেট প্রয়োজন, আমাকে পিএম করুন দয়া করে। পিএম মানে কি, যে পিকচার দিয়ে তাকে সাবমিট করুন, বুঝতে পারছেন? তো এইভাবে টেলিগ্রাম অ্যাপে সার্চ করবেন, সার্চ করলে যে গ্রুপ আসবে ওরকম স্ক্রিনশট তুলে তাকে পাঠাবেন এবং আপনার লিংক তাকে দেবেন। এভাবে একে অপরকে প্রমোট করছে তারা, যেরকম লাভ ফেভারিট করছেন না এই ফাইবার গিগে, ওইরকম ভাবে আর কি। যেমন জাহিদ বলতে পারে গোলাম হোসেনকে যে ভাই আমি আপনাকে দিলাম, আপনি আমাকে দেন। এরকম ভাবে এক্সচেঞ্জ করা যায়, টেলিগ্রামের মাধ্যমে করা যায়। 5 নাম্বার, একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন। সেই ওয়েবসাইটটা হলো https তারপরে mrtube.com। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন, টাকা দিয়েও পারবেন অথবা কয়েন জমিয়েও পারবেন। এই যে এখানে, ঠিক আছে? এখান থেকে অনেক আবার টাকা ইনকামও করে, মানে সেল করে। এই যে বলছে 500 টাকার পয়েন্ট কিনলে আরো 500 টাকার পয়েন্ট ফ্রি। তো দেখেন এখান থেকে লাইক নেওয়া যাবে ফেসবুকে, টুইটারে ফলোয়ার নেওয়া যাবে, তারপরে আরো অনেক কিছু আছে এখানে, দেখে নেবেন। যদি এটার ব্যবহার বিধি জানতে চান, এই ওয়েবসাইটের ব্যবহার, এই যে ইউটিউব আছে দেখেন, যেটাই মানে আগে সাইন আপ করতে বলছে। তো এই যে আমার টিউব, এই ওয়েবসাইটের যদি ব্যবহারটা জানতে চান তাহলে অবশ্যই ইউটিউবে একটা টিউটোরিয়াল দেখে নেবেন।
এখানে লিখতে হবে আমার টিউব বাংলা টিউটোরিয়াল, তাহলে তারা এটার ব্যবহার বিধি জানিয়ে দিবে। অনেকগুলো লিংক আছে, ঠিক আছে, যেটা কম্পিউটার দিয়ে সেটা দেখে নেবেন। এটা 11 মাস আগে, 7 মাস আগে, 9 মাস আগে, যাই হোক যেটা খুব লেটেস্ট করা হয়েছে, যেমন যেটা দেখতে পারেন 6 মাস আগে করা হয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? এই যে আমার টিউব বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ করবেন। সার্চ করলে তারা বলে দিবে যে কিভাবে এই ওয়েবসাইটের ব্যবহার বিধি ব্যবহার করা যায়। এটাতে সাবস্ক্রাইব বাড়ানো যায়, মানে 100% বাড়ানো যায়। 6 নাম্বার হচ্ছে fickr.com। ভাই ফেসবুকে যে উৎকল আইডি ভাইয়া এটাতে সাবস্ক্রাইব কি বাড়ানো যাবে? না না না, ভিউয়ার বাড়াইতে চাইলে কি করতে হবে? কারণ যাবে মনিটাইজেশনের পরে ভিউয়ার বাড়ানো যাবে। ইউটিউবে লাইক বাড়াতে পারবেন, সাবস্ক্রাইব বাড়াতে পারবেন, ভিউ বাড়াতে পারবেন। ও আচ্ছা ভাইয়া, মনিটাইজেশনের পরে কি কোনো সতর্কতা অবলম্বন করা লাগে? মানে স্প্যামিং এর বিষয়টা তো থাকে। অবশ্যই, তখন আপনি অর্গানিক ভাবে সোশ্যাল শেয়ার করবেন। অর্গানিক ভাবে না? আমি যদি একাই অনেকগুলো ভিডিও দেখি সেক্ষেত্রে কি কোনো প্রবলেম, বা একই ভিডিও বারবার যদি দেখি? কোনো প্রবলেম নাই, দেখতে পারেন। আপনি বাড়িতে 2টা কম্পিউটার চালাই দিবেন, মোবাইলে ভিডিও চালাই দিবেন, চলতে থাকবে। মানে এটা কি মনিটাইজেশনের পরে কি আর কোনো প্রবলেম হবে না? এটা তো অনেকেই দেখি সতর্কতা অবলম্বন করে এই বিষয়গুলো নিয়ে। এটা হচ্ছে জাস্ট মনিটাইজেশন হয়ে গেলে তারপরে এগুলো আর করা দরকার। মনিটাইজেশনের পরের কথাই বলতেছি ভাইয়া। তখন আপনি যে এটা করতে পারবেন, এটা কোনো প্রবলেম নাই, এটা সাব ফর সাব, কারণ এটা তো একদম রিয়েল। একজন মানুষ আপনাকে গিয়ে সাবস্ক্রাইব করবে, এখানে তো কোনো প্রবলেম নেই। জি ভাইয়া, ওটা তো সাবস্ক্রাইব, আমার তো চাচ্ছে এখন তো ভিউ লাগবে। ভিউ লাগবে, ভিউয়ের জন্য তো ওই মানে শেয়ার ছাড়া বুদ্ধি নাই। ওই থাম্বনেল অ্যাট্রাকটিভ করে, মানে ওইরকম টাইপের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি করবেন। আর কথায় মানুষ যাতে করে দেখে, ওই রিলেটেড ভিডিওগুলো আপনি পাবলিশ করবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। আর এই যে এখানে আমার টিউব থেকে কি কোনো ইয়ে পাওয়া যাবে, সুবিধা পাওয়া যাবে আমার টিউব বা অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে? পাওয়া যাবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তবে সাব ফর সাব একটা ওয়েবসাইট আছে, যেটা আমি দেখাচ্ছি না, ওইটা প্রচন্ড ড্রপ করে। হ্যাঁ, সাব ফর সাবে ওটা ব্যবহার না করাই ভালো। আরো পরে ড্রপ করলে তো ঝামেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য ওইটা ব্যবহার না করে ভালো। তারপর fickr.com আমি ব্যবহার করিনি, কাজেই এটা আমি খুব ভালো বলতে পারবো না, তবে আমি একটু দেখাই। তবে আমি আমার টিউব ব্যবহার করেছি। তবে এই যে fickr.com, এটার ব্যবহার কিন্তু আমি করিনি, ঠিক আছে। এইখান এইটা দিয়েও কিন্তু অনেক কাজ করা যায়, একটু দেখে নিবেন এই ওয়েবসাইটটা। ওকে ভাইয়া, fickr.com এই দেখেন সার্ভিসেসে করলে ইউটিউব ওয়াচ টাইম এন্ড ভিউ, এখানে তারা বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে। এটারও ব্যবহার হয়তো ইউটিউবে পেয়ে যাবেন, আমি এটা ব্যবহার করিনি পার্সোনালি। আচ্ছা, তো সাবস্ক্রাইবের বিষয়টা আমি কিন্তু এখানে রাখলাম, ঠিক আছে। ইউটিউবের আর কোনো কিছু বিষয় আপাতত বাকি থাকলো না, ইউটিউবের আর কোনো বিষয় বাকি নেই, সবকিছু দেখিয়ে দিয়েছি আমরা। যেহেতু এখনো প্রায় 1 ঘন্টা আরো সময় আছে, তো আমরা নতুন একটা টপিক দিয়ে শুরু করব। তো নতুন টপিকে যাওয়ার আগে জাস্ট আমি 2 মিনিটের একটা ব্রেক নিব। আমি 2 মিনিট পরে এসে তারপর নতুন টপিক শুরু করব।
নেট নাই নাকি আমাদের? ব্রেক নিছে নাকি রে ক্লাসে? হামিদুর রহমান। আমি কথা বলার বসে আছি, কাম নাই কাজ নাই। এই টিচার একটা ভালো গুণ আছে, সেটা হচ্ছে একটু পর পর ব্রেক নেয়। আর এটা একটা ভালো লক্ষণ, কিন্তু ব্রেকের একটু দরকার আছে রিফ্রেশমেন্টের না, জন্য। একটু ব্রেক নেয়, আবার অন্য ক্লাস করতে পারতো, খালি 4টা 5টা ক্লাস করায় দিনে। তো জানে ওনার প্রফেশনই এটা। এখন হলো ব্রেক নেয়, ব্রেক নেওয়ার পাশাপাশি আর শিখানোর ক্ষেত্রে ওই সারাদিন গল্প করবে না, শিখাবে শিখে। এইটাই ভালো, এটাই তো ভালো। তাছাড়া পেঁচাল পেড়ে 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 শেষ পর্যন্ত শিখলাম হচ্ছে একটা জিনিস, লাভ আছে। আর আগের ভাইটা রিভিউ হচ্ছে, সমস্যা নাই। আরে আছেই বা কি এর থেকে, আর তুমি কি করবাই বা কি? দেখা হচ্ছে সে হচ্ছে একটু আমার তো ক্লাস করি না, একদিন দেখি ওর একদিন একটু দেখা। মাছ ভালো দেখিনি, কি করবো? আরে কালকে টেস্ট বেশি কালো টেস্ট বেশি বলে তো কিনছি আমি তো। মাছ কিনে যাতে ভালো কিনবো বলছি আমার বেতন ছিল। তাহলে ভাইরাকে মাছ খাওয়াবো, ভালো মাছ খাওয়াবো না, একদিন মাছ তো ওই কাঁচা তো খালি দিতে অনেকদিন পরে বাচ্চা। ওই সিদ্ধি হলো সবচেয়ে ফাঁকি পাবে। ওই যে এরা এই লাস্ট হচ্ছে লাস্ট যে ছিল, হ্যাঁ মাছের তারপরে থেকে তো খাইতে পারে। হ্যাঁ সবচেয়ে ফাঁকি পাবে হলো সিদ্ধি, হলো ফাপড় দিবে কিন্তু ওই করে মাছ রান্না করবে না। মানে ওর যে কষ্ট হবে ওই রান্না করবে না। কই সে সিদ্দিক? ওই এর মধ্যে আলু ঘাঁটি করবে, করে ডিম খাই দিবে, দিয়ে অজনে বাদে সবাই সিদ্ধ খাও, শেষ তরকারি রান্না। ওর জন্য ভাজি হবে না, ভাজি হলে খাওয়ার জন্য হবে, কেন ওর জন্য হবে? আমি তো সেটাই করি। তোর সঙ্গে ওরা আমরা একটা স্ক্রিনশট নিব, ভিডিও অন করবেন। ভিডিও অন করো, স্ক্রিনশট দিবে। এক্সিয়ে দাও, একটা বাল্ব দাও তো আমার নিচেটা দাও। ভিডিও অন করবেন। ওকে, আমি কিভাবে ভিডিও অন করা হয়নি।
হ্যালো, আমাকে আমরা ভালো আসতেছি ভাইরা। ফারুক আহমেদ, ফারুক আহমেদ, গোলাম হোসেন ছিল, চলে গেল। ও না, আপনি তো গোলাম হোসেন। গোলাম হোসেনের ক্যামেরা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আগামীকালকে আপনাদের গিগ পাবলিশ করে দিব। গিগ পাবলিশ করার জন্য কিওয়ার্ড রিসার্চ এবং পিকচারের বিষয়ে কিছু কথা বলবো। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। কিওয়ার্ড রিসার্চ এবং পিকচারের বিষয়ে কথা বলবো। আপনি যে কিওয়ার্ড দিয়ে গিগ পাবলিশ করবেন সেই কিওয়ার্ডের অ্যানালাইটিক্সটা কি হবে সেই অ্যানালাইটিক নিয়ে কথা বলবো। এটার জন্য আপনাদের একটা ওয়েবসাইট ভিজিট করতে হবে। আমি স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করে তারপরে আপনাদেরকে লিংক দিচ্ছি। সবাই কি ক্লাসে আছেন? আমি স্ক্রিন শেয়ার করলাম। জি ভাইয়া। আগামীকালকে ফেসবুক বিজনেস পেজ অথবা ইউটিউব চ্যানেল প্রমোশন, ইউটিউব ভিডিও প্রমোশন, যেটা পছন্দ সেইভাবেই করে নিয়ে আসবেন। আমি চলে যাচ্ছি ফাইবারের একটা কিওয়ার্ড রিসার্চের একটা ওয়েবসাইট এসেছি, একটু ভালো করে দেখবেন। আমি আপনাদেরকে এই ওয়েবসাইটটা একটু পরে দেব, তার আগে আমরা রিসার্চ করাটা দেখব। রিসার্চ করার জন্য দেখেন যে ফ্রি কিওয়ার্ড অ্যানালাইটিক্স, ফ্রি কিওয়ার্ড অ্যানালাইটিক্সে চেকে ক্লিক করব, চেক নাও ক্লিক করব। চেক নাও ক্লিক করার পরে ফাইবার অ্যানালাইটিক্সে আমরা চলে এসেছি। ফাইবার অ্যানালাইটিক্স এর এই জায়গাতে দেওয়া আছে টার্গেট কিওয়ার্ড। যদি আমি এখানে লিখি ইউটিউব চ্যানেল প্রমোশন, দেখেন একবারে লিখেছিলাম এটা ইউটিউব চ্যানেল প্রমোশন, এই শব্দটা দিয়ে গিগ কতগুলো করা আছে বা এই কিওয়ার্ডের অ্যানালাইটিকটা কি হতে পারে, এর জন্য আমরা অ্যানালাইজ কিওয়ার্ডে ক্লিক করব। এই শব্দটা দিয়ে 14,465টা গিগ তৈরি করা আছে এবং অনলাইন সেলার 10 জন দেখাচ্ছে, নতুন 5টা অ্যারাইভাল। আর এখানে এই শব্দটা দিয়ে কে কত র্যাঙ্ক করেছে সেটা দেখাচ্ছে। নো লেভেলে আছে 35%, তারপরে লেভেল 1-এ 33% এবং লেভেল 2-তে রয়েছে 9%, টপ রেটেডে 1% আছে। এটা হলো প্রতি 1,000-এর কথা বলছি, প্রতি 100-তে এই রেশিওটা দেখাচ্ছে, এটা পার্সেন্ট। প্যাকেজ করেছে তিনটা প্যাকেজ করেছে 47%, আর এখানে করেছে 1%, 1:1, মানে এটা দেখাচ্ছে আর কি 3:2 এভাবে দেখাচ্ছে আর কি 3 প্যাকেজের জন্য। হাইস্ট রেটিং, এই হাইস্ট রেটিংটা 5 স্টার থাকবে। আর হাইস্ট প্রাইস, ইউটিউবে এই কাজগুলো করার জন্য সর্বোচ্চ প্রাইস ব্যবহার করেছে $170 আর সর্বনিম্ন করেছে $5। আমরা কি দিয়ে দেখছিলাম এটা? ইউটিউব চ্যানেল প্রমোশন, এইটা দিয়ে সব থেকে বেশি গিগ করেছে পাকিস্তানে। ইউটিউব চ্যানেল প্রমোশন এই কিওয়ার্ড দিয়ে সব থেকে বেশি গিগ করেছে পাকিস্তান, দ্বিতীয় নম্বর ইন্ডিয়া, তারপরে নাইজেরিয়া, এরপর বাংলাদেশ, শ্রীলঙ্কা, তারপরে এস্তোনিয়া, সাউথ আফ্রিকা, এই যে বাকি যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন। ক্লিয়ার? এটা হলো গ্রাফ। এবার আমরা চলে যাচ্ছি ইউটিউব ভিডিও প্রমোশন। ইউটিউব ভিডিও প্রমোশন দিয়ে যদি আপনি করতে চান, ইউটিউব ভিডিও প্রমোশন দিয়ে 24,671টা গিগ আছে। নিউ অ্যারাইভাল নতুন করেছে 11টা এবং এখানে বিভিন্ন স্টেজ গুলো দেওয়া আছে। লেভেল 1-এ অনেকজন আছে, লেভেল টপ সেলারে একজন, মানে 1% দেখাচ্ছে। এরপরে হাইস্ট রেটিং, হাইস্ট প্রাইস, ভিডিও প্রমোশনের ক্ষেত্রে প্রাইসটা কম আছে, $95 হাইস্ট প্রাইস দেওয়া আছে। আর এক্ষেত্রে সব থেকে বাংলাদেশের মানুষ বেশি গিগ করেছে, তারপরে পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ইন্ডিয়া। ক্লিয়ার?
এটা খুবই চমৎকার একটা বিষয় এই অ্যানালাইসিস করার জন্য। এরপরে আমরা যদি দেখি ফেসবুক বিজনেস পেজ, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, ফেসবুক বিজনেস পেজ দিয়ে আমরা কিওয়ার্ড অ্যানালাইসিসে ক্লিক করলাম। এটা হচ্ছে ৭৪,৬০৮টা গিগ আছে এবং এগুলোর হাইস্ট প্রাইস, সব থেকে হাইস্ট ব্যবহার করেছে $৯৫, লোয়েস্ট 5, এবং এটা বাংলাদেশিরা বেশি আছে। আর যদি আমরা দিই বিজনেস ফেসবুক পেজ, বিজনেস ফেসবুক পেজ, আচ্ছা ওটাই দেখাচ্ছে আর কি, ঠিক আছে, বিজনেস ফেসবুক পেজ অথবা ফেসবুক বিজনেস পেজ। আপনারা ফাইবারে গিয়ে অবশ্যই এটা রিসার্চ করে নেবেন, যেভাবে দেখেছিলাম এর আগে ঠিক ওইভাবে রিসার্চ করবেন। আর এটা হলো কিওয়ার্ড অ্যানালাইটিক, যে কিওয়ার্ড গুলো ব্যবহার করবেন সেটা এটা। এবার আপনাদের পিকচার নিয়ে যাই। পিকচারের বিষয়টা হলো, যদি আপনি মনে করেন যে এই পিকচারটা ব্যবহার করবেন, এইটা, ঠিক আছে, যদি এই পিকচারটা ব্যবহার করতে চান, কিসে ব্যবহার করবেন? ইউটিউব ভিডিও প্রমোশন। আপনি গিগের নাম দিয়েছেন ইউটিউব ভিডিও প্রমোশন, অবশ্যই আপনি এটা রিনেম করে দিবেন ইউটিউব ভিডিও প্রমোশন। মনে থাকবে? এভাবে পিকচারটা রিনেম করে নেবেন, আর মার্কেটিং তো করবেনই। এই হলো বিষয়। ফাইবার যেহেতু কালকে রিসার্চ করবেন, যার জন্য এটা বললাম। নেক্সট আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে ডাটা এন্ট্রি ক্লাস হয়েছে আপনাদের? না ভাই হয় নাই, ডাটা এন্ট্রি ক্লাস হয় নাই। তাহলে আজকে ডাটা এন্ট্রি ক্লাস নিয়ে নাকি? ভাই গেস্ট পোস্টিং এ যে ব্যাকলিং এটা বাদ ছিল, কিন্তু গেস্ট পোস্ট তো হলো ব্যাকলিংকের, ওটা ব্যাকলিংক এখনো শুরু করিনি আমি। ওটা তো এসইও, ওটা এসইও অফ পেজের মূল অংশ, ব্যাকলিংকস। তো ব্যাকলিংকস এর আলোচনা, প্রাথমিক কিছু আলোচনা আছে, তারপরে ব্যাকলিংক কতগুলো হতে পারে সে ক্যাটাগরি দেখাবো, এরপরে কোন কোন ব্যাকলিংক গুলো করাবো সেটাও দেখাবো। এছাড়া টোটালে ব্যাকলিংকস বলতে কি বোঝায়, কতগুলো ব্যাকলিংকস হতে পারে, প্রায় 30-32টা টপিক আছে। তো যদি অতগুলো ইন্টারেস্ট থাকে তাহলে আমি দেখাবো। ব্যাকলিংকস এর হিউজ আলোচনা আছে, যেগুলো কাজের বিষয় আমি সেগুলো দেখাবো, ঠিক আছে। দেখেন আমরা তাহলে কি করব? আচ্ছা ভাইয়া একটু যদি একটা ইনফরমেশন দিতেন, আমাদের আছে না মানে ফাইবারে কোন কাজটা করলে ইজিলি আমরা কাজটা পাবো, একটু যদি বলতেন, আর আমাদের জন্য ইজি। এটা হলো, দেখেন আমি যখন ফাইবারে অ্যাকাউন্ট করি তখন আমার প্রথম গিগ ছিল ইউটিউব ইনক্রিজ সাবস্ক্রাইবার, ইউটিউব বা আই উইল ইনক্রিজ অর্গানিক সাবস্ক্রাইবার ফর ইউর চ্যানেল, একেবারে ডাইরেক্ট এই টাইটেল দিয়ে আমি গিগ করেছি এবং প্রথম অর্ডার এসেছিল $200। তো আমি যখন ফাইবারে সার্চ করি সাবস্ক্রাইবার দিয়ে ইউটিউব লিখে, আমার গিগটা সামনে চলে আসে। আমি বুঝে পেলাম না যে কিভাবে এত সামনে চলে আসে। তো খুব ভালো লাগছিল যে প্রথম পেজের 1 নাম্বার, একদম 1 নাম্বারে প্রত্যেক দিন 10টা 15 20টা করে ক্লায়েন্টের নক আসতো, মানে রিপ্লাই দিতে দিতে মানে অবাক হয়ে যেতাম যে এত রিপ্লাই, এত মেসেজ কিভাবে আসছে। তো পরে যখন আমার গিগটা ডিনাই করে দিল, মানে ফাইবার থেকে কেউ একজন রিপোর্ট করেছিল আমার গিগটা ডিসেবল হয়ে গেছিল, ওয়ার্নিং দিয়েছিল, ডিসেবল করে দিয়েছে। পরে আমি আবার তৈরি করেছি, এভাবে 3 বার ভুল করার কারণে আমার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিসেবল হয়ে গেছে, মানে আমার ফাইবারের নিজের নামে কোনো অ্যাকাউন্ট নেই।
তো আমি যখন এটা অ্যানালাইসিস করলাম বা অনেকের পরামর্শ নিলাম, তখন তারা বললো যে ডাইরেক্ট সাবস্ক্রাইবার, এনক্রিজ, ভিউ এগুলো উল্লেখ করা যায় না। তাহলে এখন দেখেন 10,000 গিগ আছে, 10,000 জন ব্যক্তি তাদের টাইটেলে সাবস্ক্রাইবের কথাটা উল্লেখ করেনি, আমি একাই উল্লেখ করেছি, তাহলে আমার র্যাঙ্কিং হবে কিনা? র্যাঙ্কিং হবে না। আমারটাতে একটাই গিগ আছে সাবস্ক্রাইবার দিয়ে, কারো নাই, এর জন্য আমারটা র্যাঙ্কিং হয়েছিল। এবং এত পরিমাণ আসতো, মানে ক্লায়েন্টরা প্রচুর পরিমাণে সার্চ করে সাবস্ক্রাইবার লিখে, কিন্তু গিগ গুলো পায় না। কেন পাবে না? কারণ কেউ উল্লেখ করে না, উল্লেখ করা নিষেধ আছে। তো ভিডিও এই যে বেশি বেশি ইনকাম করা যায় দুইটা সেক্টরে, একটা হলো ইউটিউবের কাজ করে, 2 নম্বর হচ্ছে গেস্ট পোস্ট করে। এই দুইটা কাজ করে অনেককে আমি লাখপতি বা কোটিপতি হতেও দেখেছি, আমার নিজের স্টুডেন্টকে। যেটা আমি গল্প করেছিলাম যে একটা স্টুডেন্ট কার কিনেছে 7 লক্ষ টাকা দিয়ে, শুধুমাত্র গেস্ট পোস্ট করে। আপনাদের ঢাকার আগের ব্যাচের একজন স্টুডেন্ট গেস্ট পোস্ট করে প্রায় $1700-1800 এই যে না, শুধু গেস্ট SEO পোস্ট। কাজ, SEO কাজ, guest post। হ্যাঁ, এই আছে অ্যাফিলিয়েটের মাধ্যমে তো অবশ্যই হওয়া যায়। তবে অ্যাফিলিয়েটের বিষয়টা হলো কি যে guest post হচ্ছে SEO, off page SEO না? অফ পেজ এসইও, ব্যাকলিংকের একটা অংশ হলো গেস্ট পোস্ট, ব্যাকলিংকের একটা অংশ হলো গেস্ট পোস্ট। তো গেস্ট পোস্ট করে আপনি প্রচুর ডলার ইনকাম করতে পারবেন এবং ইউটিউবের কাজ করে। তবে ইউটিউবের কাজ করাটা একটু রিস্ক, কারণ এখানে খুব সাবধানে অ্যাকাউন্টটা পরিচালনা করতে হয়। সাবস্ক্রাইবার, তারপরে এগুলো কথা উল্লেখ করা যাবে না, ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। আর ডিজিটাল মার্কেটিং দিয়ে সহজে কাজ পাওয়া যায়, ম্যাক্সিমাম কাজ পাবেন ডিজিটাল মার্কেটিং এর, এবং এর ভিতরে হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের। আর আরো আছে কন্টেন্টের। সর্বোপরি ফেসবুক, ডিজিটাল মার্কেটিং এর কাজ যদি করতে চান, আপনাকে কন্টেন্ট এক্সপার্ট হতে হবে। যদি কন্টেন্ট এক্সপার্ট না হতে পারেন, তাহলে আপনি কাজ পাবেন না, লং টার্মের কাজ তো পাবেনই না। কন্টেন্টের কাজ যে যত ভালো করবে তার তত ইনকাম। এরপর আসি আর্টিকেল রাইটিং। কন্টেন্ট বলতে কি পিকচার, রাইটিং, এগুলোই তো। হ্যাঁ, ওই যে একটা প্রোডাক্টকে নিয়ে কন্টেন্ট তৈরি করছেন, হ্যাশট্যাগ রিসার্চ করছেন, কিওয়ার্ড দিচ্ছেন, পোস্ট করছেন, ওইটাই তো কন্টেন্ট। আরো ইনকাম আছে, সেটা হলো আর্টিকেল রাইটিং। শুধুমাত্র আর্টিকেল রাইটিং করে ইনকাম করতে পারবেন প্রচুর। যদি আপনি ইংলিশে সেই পরিমাণ দক্ষ হন, সেই লেভেলের রাইটিং করতে পারেন, গ্রামাটিক্যাল, তারপরে সিনোনিম, অ্যান্টোনিম, বিশেষ করে সিনোনিম অথবা ওয়ার্ডস, ভোকাবুলারি যার যত বেশি স্ট্রং। যেমন ওয়াটার, তো ওয়াটার মানে আমরা পানি জানি, কিন্তু অ্যাকোয়া বা আরো কিছু যে আছে, এই শব্দগুলো আমরা অনেকে সচরাচর ব্যবহার করি না, যেগুলো বিদেশি বা তারা বেশি ব্যবহার করে। ওই স্টাইলে যারা ভালো করে লিখতে পারে কন্টেন্ট গুলো, তাদের কিন্তু প্রচুর ইনকাম আছে। যেমন একজন খুব ভালো ইংলিশে আর্টিকেল লিখতে পারে, তো এটা অবশ্য প্রকার ভেদ আছে। যেমন কোনো যদি জার্নাল হয়, মানে প্রায় 2000 ওয়ার্ডের যদি একটা জার্নাল আপনার কাছে লিখে নেয়, অথবা কোনো গবেষণামূলক যদি কোনো একটা অ্যাপ্লিকেশন হতে পারে, থিসিস পেপার হতে পারে, অত বড় যাচ্ছে না, ছোট ছোট, যেমন 1000 বা 1200 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে নিবে, অথবা 1000 ওয়ার্ডের। তো প্রতি অনেকে কাউন্ট করে ওয়ার্ড প্রতি, আবার অনেকে কাউন্ট করে ওয়ার্ড প্রতি। তো 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল, আপনি মানসম্মত একটা আর্টিকেল লিখে দিবেন, আপনি $60 পর্যন্ত চার্জ নিতে পারেন, আরো বেশি নিতে পারেন, $50 হতে পারে। তার মানে প্রায় 4000 টাকা আপনার ইনকাম হবে একটা আর্টিকেল লিখে দিলে। বুঝতে পারছেন? আর্টিকেল রাইটারের অনেক দাম আছে। এই ফ্রিল্যান্সারে বেশি কাজ পাওয়া যায় আর্টিকেল রাইটারে। freelancer.com, এখানে আপনাদের অ্যাকাউন্ট করে দিব আমি, একদম প্রফেশনাল ভাবে খুঁটিনাটি সব দেখাবো, ডলার উইথড্র করা পর্যন্ত। ফাইবারও দেখাবো, ফ্রিল্যান্সারও দেখাবো, দরকার হলে আমার নিজের অ্যাকাউন্ট দিয়ে দেখাবো। তো এই freelancer.com বা fiverr.com এ, এখানে freelancer.com এ আর্টিকেল রাইটিং এর কাজ প্রচুর পরিমাণে আছে। ফাইবারে মনে হয় একটু কম থাকতে পারে বা থাকতেও পারে, তবে freelancer.com এ আছে। ফাইবার থেকে freelancer.com এ বড় বড় ডলার ইনকাম করার চান্স যে কোনো সময় হতে পারে। ফাইবারে আপনি বড় ডলার কখনোই প্রথমে ইনকাম করতে পারবেন না, প্রথমে ছোট ছোট বিষয় দিয়ে শুরু হবে, কিন্তু বুঝতে পারছেন? $5, $10, এবং এটা কিন্তু কন্টিনিউয়াসলি হতে পারে এই ফাইবারে, কারণ র্যাঙ্কিং যখন হয়ে যাবে, তখন কিন্তু এটা আবার র্যাঙ্কিং এর বিষয় আছে। কাজে র্যাঙ্কিং যখন হয়ে যাবে, তখন এখান থেকে রেগুলার ইনকাম আসতে থাকবে। ফ্রিল্যান্সারের বিষয়টা হলো আপনি যখন সময় দিবেন তখন ইনকাম হবে, এবং যে কোনো ইনকাম হতে পারে, বড় হতে পারে, ছোট হতে পারে। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। আমি ভাইয়া
হ্যাঁ একটু কথা বলতাম, সেটা হচ্ছে আমরা তিনজন একটু মাঝে মধ্যে বিজি থাকি, তো যার জন্য কিছু ক্লাস আমরা ভালোভাবে বুঝতে পারি না বা মিস করি এক কথায়। তো এই বিষয়টা হচ্ছে আমরা জাস্ট দুইটা জিনিস একটু শিখতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে ফাইবারের গিগ মার্কেটিং, যেটা এক কথায় ফাইবারের যে কাস্টমার প্রসেসিংটা, গিগ মার্কেটিং বলেন, তারপরে হচ্ছে বাই রিকোয়েস্ট বলেন, এই জিনিসগুলো সত্যি কথা বলতে কি আমরা একটু মিস করে ফেলছি। তো আপনি যদি একদিন একটু টাইম করে ওইটা একটু দেখাই দিতেন আমাদের জন্য একটু ভালো হতো। আচ্ছা, এটা তো ক্লাস নিয়েছিলাম, আপনি মিস করেছেন নাকি? জি ভাইয়া, হ্যাঁ ওই দিন মেবি আমাদের পরীক্ষা ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আরেকদিন সময় দিতে হবে, আজকে হবে না। হ্যাঁ, আজকে না ভাই, আপনি যেদিন টাইম পাবেন আপনি একটু বলে দেন যে অমুক দিন আমি ইয়ে করতে পারবো, তাহলে আমরাও সেভাবে প্রিপেয়ার হয়ে নিতে পারি। ঠিক আছে। আগামী দিন আমি জানাবো। হ্যাঁ, কালকে আমি বলবো। ওকে ভাইয়া, কালকে। থ্যাংক ইউ। হ্যাঁ, ইউটিউব ভিডিও মানে অর্গানিক ভাবে ভিউ যেভাবে হয়, ওটা কোনো আর কোনো প্রসেস আছে? মানে সার্চ করে যাতে আমার ভিডিওটা পায়, এরকম ভাবে পায়। হ্যাঁ, অর্গানিক ভাবে এটা হলো আপনি যেটা করবেন সেটা হলো খুব সুন্দর করে টাইটেল, চ্যানেলের নাম এবং ডেসক্রিপশনে কিওয়ার্ডস গুলো ব্যবহার করবেন, এবং ভিডিও যে টাইটেল অপটিমাইজেশন সেটা খুব সতর্কতার সাথে করতে হবে, এবং ডেসক্রিপশনের ভিতরে কিওয়ার্ড গুলো আপনি ইনসার্ট করবেন। অবশ্যই ভিডিও রেগুলার আপলোড করতে হবে। আপনি 5, 10টা, 50টা ভিডিও আপলোড করে রেখে দিলে সেটা হবে না। আপনি যেগুলো আছে সেগুলো সুন্দর করে কাস্টমাইজ করেন, থাম্বনেল গুলো নিয়ে মানে ডিসকাস করেন, মানে আর একটু ভাবেন। তার মানে প্রত্যেকটা কোণা কোণা আপনাকে কি করতে হবে, রিসার্চ করতে হবে। এটা ফটোশপ দিয়ে আমি ভালো উদাহরণ দিতে পারবো। যেমন ফটোশপের কাজ আমি জানি না, ফটোশপ মনে করেন যে আমি আমি একটা দাঁড়িয়ে আছি, একটা এরকম চার কোণা যেটা দেখতে পাচ্ছেন যতটুকু দেখা যাচ্ছে, এরকম একটা ছবি তুললাম। ছবি তোলার পরে দেখছেন যে আমার ফেসটা ক্লিয়ার না, তখন আপনি কি করবেন? তখন প্রত্যেকটা এই যে আমার শেপটা যাচ্ছে না, এই যে শেপ, এই প্রত্যেকটা শেপ আপনি জুম করছেন। জুম করলে প্রত্যেকটা চুলের লোম দেখা যাবে, প্রত্যেকটা চুল। তো প্রত্যেকটা চুলের অনেকগুলো কোর থাকে, কোর মানে ছোট ছোট চার কোণা ইয়ে থাকে, পিক্সেল যেটাকে বলি আমরা। আপনি যে কোনো পিক্সেল দেখবেন সেটা দেখতে কেমন হয় বলেন? প্রত্যেকটা পিক্সেল কি স্কোয়ার না? প্রত্যেকটা পিক্সেল কিন্তু স্কোয়ার। আপনি দেখেন যারা ফটোশপের কাজ করে তাদেরকে, মানে আপনি যখন কাজ করে তখন দেখবেন যখন জুম করে দেয় তখন প্রত্যেকটা পিক্সেল কিন্তু চার কোণা করে করে আছে। তো অথবা আপনারা যখন ভিজুয়াল দেখবেন, কোন অ্যাডভার্টাইজ যখন দেখেন বিলবোর্ডে, সেগুলো কিন্তু চার কোণা করে করে থাকে। যাই হোক, প্রত্যেকটা যখন আপনি এটা জুম করবেন, জুম করার পরে দেখবেন যে কোন অংশটাতে কালো আছে সেইগুলোকে সিলেক্ট করবেন, কোন জায়গাটা বেশি হয়ে গেছে সেটা ডিলিট করবেন। তো এইভাবে জুম করে যখন প্রত্যেকটা এরিয়া, যখন প্রত্যেকটা সুন্দর করে শেপ দেওয়া হয় এবং সেটাকে জুম আউট করবেন, তখন দেখবেন যে আমার জিনিসটা ক্লিয়ার চলে আসছে। তার মানে আপনাকে এটা বোঝানোর উদ্দেশ্য হলো আপনি টাইটেল থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে স্টপ হয়ে যাবেন। যেমন টাইটেলে গিয়ে দাঁড়িয়ে যাবেন, আপনি টাইটেলকে নিয়ে চিন্তা করবেন এই ভিডিওটার জন্য বেস্ট টাইটেল আমি কিভাবে দিতে পারি। চিন্তা করবেন, আপনি WH কোশ্চেন দিয়ে শুরু করবেন, পাওয়ার ওয়ার্ড দিয়ে শুরু করবেন, কোশ্চেন পদক দিবেন, অন্য কোনো কিওয়ার্ড দিবেন, চ্যানেলের নামটা শেষে দিবেন কিনা, যদি দেন কয়টা ভিডিওতে দিবেন, কোনগুলোতে রিপিট হয়েছে, কোনগুলোতে নতুন কিছু দিতে হবে। এইভাবে করে টাইটেল অপটিমাইজেশনটা করতে হবে। কোন বিষয়গুলো মানুষ সার্চ করার সম্ভাবনা থাকে, আপনি ইউটিউবে গিয়ে সার্চও করবেন, দেখবেন যে এটা দিয়ে হোয়াই দিয়ে হাউ আই ক্যান ফিক্স উইন্ডোজ 10 বা এরকম একটা কিছু লিখে সার্চ করলেন। করার পরে আপনি 100টা ভিডিওতে দেখছেন প্রথম 20টাতে আপনার কোশ্চেনের সাথে মিল আছে, 21তম থেকে উল্টাপাল্টা আসছে, তার মানে 20টা সার্চে আছে। আপনি আরেকটা লিখে সার্চ করলেন, দেখছেন যে প্রথম 30টাতে আপনার মতো মিলছে, তার মানে যত কম মিলবে আপনি সেই জিনিসটা এখানে সেট করবেন। বুঝতে পারছেন? ইউটিউবে লিখে সার্চ করবেন, যত কম রেজাল্ট দেখাবে তার মানে ওই জিনিসটা মানুষ কম ইউজ করেছে, তার মানে আপনি ইউজ করলে সেটা র্যাঙ্কিং করতে পারবেন। এইভাবে টাইটেল অপটিমাইজটা করে ফেলবেন। নেক্সট, ডেসক্রিপশনটা অনেক সুন্দর করে সাজাতে হবে, যত যেভাবে পারেন
এখানে অবশ্যই যেরকম বলেছিলাম সেগুলো পদ্ধতি ফলো করবেন। দেখো অনেক দিবে না কিওয়ার্ডসটা সর্বোচ্চ লাগানোর চেষ্টা করবেন। সার্চ ট্যাগে যেখানে দেওয়া যায় সর্বোচ্চ ট্যাগ লাগানোর চেষ্টা করবেন। যদি বাংলাদেশি চ্যানেল হয় অবশ্যই ইংলিশে যে কিওয়ার্ড গুলো দিবেন সেগুলোর বাংলারও কিওয়ার্ড দিতে হবে। প্রথম দিকে বাংলা দিবেন বা ইংলিশ দিবেন, নিচের দিকে আপনি বাংলা দিয়ে দিবেন। যেমন আপনি দিলেন কি ফানি ভিডিও, ওই কথাটা বাংলাতে দিতে হবে, ফানি ভিডিও এইভাবে দিয়ে দিবেন। এরপরে মজার ভিডিও, এই যে বাংলা কিওয়ার্ড গুলো আছে সেগুলো ট্যাগস এর মধ্যে ইউজ করবেন। আর ব্যানারটা তো অবশ্যই আকর্ষণীয় ভাবে আপনাকে তৈরি করে দিতে হবে। এমন ব্যানার দিবেন, ওই যে আপনাদের উদাহরণ দিলাম কিছুক্ষণ আগে যে মাছ ধরার ভিডিও আপনাদের বা কোনো একটা জায়গাতে, তো আপনি মাছ ধরার একটা ফানি ভিডিও দিচ্ছেন, তো সেখানে সিম্পল ভাবে একটা ভিডিও ফানি করেছেন, কিন্তু থাম্বনেইলটা এমন করে দিবেন যে এমন বড় একটা মাছ দুইজনে ধরে আছে, মনে হবে যে মানুষ মনে করবে যে এই ভিডিও তো মনে আছে দেখি, তো দেখতে গিয়ে দেখবে যে হ্যাঁ মজা পাচ্ছে, তার মাথা থেকে ওটা চলে যাবে যে ওই বড় মাছটা নিয়ে চলে যাবে, সে অন্য একটা মজার মধ্যে চলে যাবে। তো মানুষকে এঙ্গেজ করার জন্য আপনাকে প্রত্যেকটা পয়েন্টে ভেবে ভেবে ওই বিষয়গুলো অ্যাপ্লাই করতে হবে। ওই কিওয়ার্ডস গুলো যেটা আপনি সার্চ ট্যাগে ব্যবহার করলেন, কিছু ডিফল্ট কিওয়ার্ড আছে, যেমন আপনার চ্যানেলের জন্য 5টা কিওয়ার্ড নির্বাচন করেছেন, 5টা না 25টা কিওয়ার্ড নির্বাচন করেছেন আপনার ফুল চ্যানেলের জন্য, আর 5টা কিওয়ার্ড নির্বাচন করেছেন ভিডিওর জন্য। আমি কথার কথা বলছি, অথবা 15টা চ্যানেল কেন্দ্রিক আর 15টা ভিডিও কেন্দ্রিক। যে 15টা চ্যানেল কেন্দ্রিক ভিডিও কিওয়ার্ড আছে সেগুলো প্রত্যেকটা ভিডিওতে অ্যাপ্লাই করেন, আর প্রত্যেকটা ভিডিওর কিওয়ার্ড গুলো সেখানে একসঙ্গে দিয়ে দিবেন। টোটালে 25টা বা 30টা বা যতগুলো দেওয়া যায় সেই কিওয়ার্ডস গুলো ওইখানে ব্যবহার করবেন। বুঝতে পারছি সবাইকে? এভাবে করে প্রত্যেকটা ভিডিওকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। প্রত্যেকটা ভিডিও আপলোড করবেন, ভিডিওর গুণগত মান, এক কথায় কিওয়ার্ডস গুলো টাইটেল এবং কিওয়ার্ডস কিন্তু আপনার ভিডিওকে র্যাঙ্কিং করবে। বুঝতে পারছেন? টাইটেলটা খুবই জরুরি বিষয়, ডেসক্রিপশনের থেকে টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আপনাকে মার্কেটিং করতে হবে প্রচুর পরিমাণে, এটা ছাড়া অর্গানিক কোনো ওয়ে নাই। মূলত কিওয়ার্ডস দিয়েই র্যাঙ্কিং হবে, টাইটেলে অবশ্যই কিওয়ার্ড ব্যবহার করবেন। তো যাই হোক, অনেক কথা বলছি, তো আমরা এখন চলে যাচ্ছি ডাটা এন্ট্রির বিষয়টাতে। ডাটা এন্ট্রি আচ্ছা, এটার জন্য আমি আপনাদেরকে একটা ফাইল দিয়ে দেবো, আমি একটু ব্যাখ্যা করা শুরু করি, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটু দেখবেন। আপনি চাইলে ভিডাকিউ বা টিউবারডি এ ধরনের এক্সটেনশনও ব্যবহার করতে পারেন, তবে আপনি যদি এমনিতেই প্রত্যেকটা বিষয় এভাবে চিন্তা করে করে কাজগুলো করে ফেলেন, দেখবেন যে টিউবারডি বা ভিডাকিউ লাগবেই না, আপনি নিজেই পারবেন। যে বিষয়টা নিয়ে বলছিলাম সেটা হলো, এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিন বা আই কার্ড এগুলো আপনি দিতে পারেন। আমি এখন আলোচনা করব ডাটা এন্ট্রি, তারপরেই কিন্তু আমরা শুরু করব ব্যাকলিংকস, ঠিক আছে? ব্যাকলিংকের কোনো ক্লাস কেউ বাদ দিবেন না, দয়া করে ব্যাকলিংকের কোনো ক্লাস কেউ বাদ দিবেন না। ডাটা এন্ট্রি ইউটিউবে ইয়াগুলা দিয়া দেন, ইউটিউবের যে অংশগুলো লেখছেন ওগুলো একটু দিয়া দেন। ও আচ্ছা আচ্ছা, এগুলো দিয়ে দেবো, এগুলো আচ্ছা এখান থেকে দিয়ে দিলাম। এগুলো মনে হয় দিয়েছিলাম কিনা জানি না, এই যে এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি এখানে কয়েকটা নাম লিখবো, ডাটা এন্ট্রি, ডাটা এক্সট্রাক্টিং, ডাটা মাইনিং। ডাটা মাইনিং আচ্ছা রাখি, এটা সবগুলো বিষয় আমি এখানে দেখাতে পারবো না, আমি শুধু সিম্পলি যেভাবে ডাটা এন্ট্রি করা যায় সেই প্রাথমিক জ্ঞানটা দিব, এবং ডাটা এন্ট্রি করার জন্য প্রয়োজনীয় কিছু সফটওয়্যার, এক্সটেনশন, ওয়েবসাইট যা লাগে সব আমি দিব। এবার একটা একটা করে আলোচনা করি। ডাটা এন্ট্রির ভিতরে এটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। সিম্পলি যে আপনি ম্যানুয়াল ভাবে করবেন সেটা,
আর ডাটা স্ক্র্যাপিং এটা সফটওয়্যার বা অন্যভাবে করতে হবে, ডাটা মাইনিং এগুলো ল্যাঙ্গুয়েজ জানতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা লাগবে। সবগুলোর কাজ একটাই, সেটা হলো তথ্য মানে ইনফরমেশন গুলো কালেকশন করে এক্সেল শিটে সেভ করা। এটা হলো মূল কাজ। তবে প্রথম কাজটা আপনাকে হাতে কলমে করতে হবে, এই কাজগুলো সফটওয়্যার করবে। ডাটা স্ক্র্যাপিং, ডাটা মাইনিং এই কাজগুলো জানতে গেলে আপনাকে পাইথন ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং কিছু সফটওয়্যার আছে, কিছু প্রোগ্রাম আছে। এই সবগুলো জানার পরে আপনি ডাটা স্ক্র্যাপিং বা ডাটা মাইনিং কাজগুলো করতে পারবেন। যদি এগুলো জানেন তাহলে করবেন, যদি না জানেন তাহলে ক্লায়েন্টের সাথে এগুলো বিষয়ে কোনো কথা বলবেন না। আপনি শুধু ডাটা এন্ট্রি নিয়ে কথা বলতে পারেন। আপনি বলবেন যে আমি এগুলো কাজ পারি না, আমি শুধু ডাটা এন্ট্রিটা করে দিতে পারবো। বুঝতে পারলাম? জি ভাইয়া। ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি মানে হচ্ছে ওয়েবসাইট থেকে যে কোনো ইনফরমেশন কালেকশন করে এক্সেল শিটে সেভ করা এবং ক্লায়েন্টকে দেওয়া। তো এটা নট লিড জেনারেশন, ওটা আবার আলাদা জিনিস। ঠিক আছে, ডাটা এন্ট্রিটা অনেকটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাথে মিলে যায়। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ভিতরে সব থেকে মূল কাজ হয় ডাটা এন্ট্রি এবং ইমেল সম্পর্কিত বিষয়, অথবা লিড জেনারেশন, অথবা লিডস এর কাজ। ভাইয়া ডেটা মাইনিং এর কাজটা কি অনেক ভ্যালুয়েবল হবে? ডাটা মাইনিং স্ক্র্যাপিং কাজ, হ্যাঁ ডিমান্ড আছে, তবে ওই কাজগুলো আপনাকে আলাদা করে জানার জন্য সময় নিতে হবে, ওগুলো শিখতে গেলে সময় লাগবে। ভাইয়া মনে করেন পাইথনের কথা বললেন, পাইথন শিখতে খুব বেশি টাইম লাগবে না। আপনি যদি ওইটা খুব ভ্যালুয়েবল হয়, ওইটাতে কাজ অ্যাভেলেবল পাওয়া যায়, সেক্ষেত্রে শিখে নেওয়া যাবে। আচ্ছা, ওটা একটু শিখে নিয়েন তাহলে, ঠিক আছে? ওই জিনিসটা আমি জানি না, স্ক্র্যাপিং এবং যেটা মাইনিং সেটা। এখানে একটু দেখেন ডাটা এন্ট্রি ভিডিও আছে নাকি ওইটার উপরে? আইটি বাড়ি আচ্ছা, ওকে তাহলে আমি বলি, আইটি বাড়ির কিছু ভিডিও আমি দেখেছিলাম, সেখানে কাজের থেকে এমনি কথা বেশি বলে, যার কারণে আমার ওইগুলো খুব একটা পছন্দ হয়নি। এবং যে ভিডিওগুলো আছে সেগুলো ব্যাকডেট, সেগুলো আগের টপিকের, এগুলো এখন আর চলে না। যতগুলো ভিডিও দেখবেন, আমি দেখেছি একবার ওভারভিউ দেখেছি, মানে আইটি বাড়ির নামটা শুনে আমি দেখেছিলাম, তো সেখানে কথা বেশি বলে, মানে বিভিন্ন বিষয়ে কথা বলে, প্র্যাকটিক্যাল কাজগুলো খুবই কম, যেগুলো খুব প্রয়োজন মানে সেগুলো কিছু কিছু দেখিয়েছে, কখনোই ফুল ডিটেলস এভাবে দেখায়নি। ইউটিউবে যে কাজগুলো আমি আলোচনা করেছি এগুলো কখনোই আপনি ওইখানে একটা ভিডিওতে পাবেন না। দেখেন, জি ভাইয়া বুঝতে পারছি যে এখন আইটি বাড়ি বাদে মানে অন্য কোনো প্রতিষ্ঠানের অন্য কোনো আমরা একটু শিখে নিতে পারি। আচ্ছা, আমি ওটা সংগ্রহ করার চেষ্টা করব। হ্যাঁ, ওকে ভাইয়া, চেষ্টা করব। তবে আপনাদেরকে আমি একটা বিষয় দেখাই, এটা হচ্ছে ইউটিউবে যাই, ইন্ডিয়ান কিছু ব্লগার আছে, এরা খুব ভালো কাজ দেখায়, ইন্ডিয়ান ব্লগার আছে। আমি কার নাম বলবো, নাম তো ভুলে গেছি, তবে দেখলে আমি চিনতে পারবো। ডাব্লু কিউব এরকম টাইপের একটা কিছু আছে, ওয়েব কিউব সম্ভবত, ওয়েব কিউব, কিউব টেক বা এরকম কিছু, এই যে এটা মনে হয় ডাব্লুএস কিউব টেক। হ্যাঁ, এই যে এই ব্যক্তিটার, ঠিক আছে? এখানে কিন্তু এসইও নিয়ে এই যে দেখছেন লেখা আছে, অ্যাডস মানে পাইথন, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং এবং এসইও রিলেটেড অনেক ভিডিও এখানে আছে, এটা চাইলে দেখতে পারেন। এটা মানে এই ব্যক্তিটা ভালো রিসার্চ করে আর কি। উনি কি হিন্দিতে বলে? হিন্দিতে বলে, না হিন্দিতে। এছাড়া আমি আপনাদেরকে কোর্সের শেষের দিকে আরো বড় বড় ব্লগারের সাথে পরিচয় করে দেবো, ঠিক আছে? এগুলো এখন দিচ্ছি না, কারণ আপনি এই ভিডিওগুলো দেখলে হয়তো অনেক কিছু বুঝতে পারবেন না, অনেক নাম বলবে, তাই না? অ্যানালিটিক বলবে, গুগল অ্যাডসেন্স বলবে, বা এসে বলবে, তারপরে রোবোটিক্সটি বলবে, যেগুলো বিষয় এখন বুঝতে পারবেন না। পুরো কোর্সটা যখন শেষ হয়ে যাবে তখন আপনি রিসার্চ করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেলেন, অ্যাটলিস্ট নামগুলো চিনতে পারবেন। যার কারণে এগুলো এখন দিচ্ছি না, আপনারা এগুলো অবশ্যই পরে দেখে নেবেন। দেখেন, ডাটা এন্ট্রি, ইমেল লিডস, এগুলোর সাথে সম্পর্কযুক্ত হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে হলো অনলাইন অ্যাসিস্ট্যান্ট। একজন অ্যাসিস্ট্যান্ট বাস্তব জীবনে একজন ব্যক্তির যা যা কাজ করে থাকে, অনলাইনে সে কাজগুলো সে হ্যান্ডেল করবে। যাই হোক, আমরা ডাটা এন্ট্রি নিয়ে কথা বলি। ডাটা এন্ট্রি করার জন্য আমরা সিম্পল ডাটা এন্ট্রি
এবং অ্যাডভান্স ডাটা এন্ট্রি নিয়ে আলোচনা করব। সিম্পল ওয়ে তো খুব সহজ বিষয়। সিম্পল ওয়ে যদি আপনাকে বলা হয় যে বা প্রোডাক্ট লিস্টিং, যেটা বলা হয় প্রোডাক্ট লিস্টিং, যেমন অ্যামাজনে দেয়, আপনাকে বলা হলো যে অ্যামাজনে যাওয়ার পরে স্যামসাং এর প্রোডাক্টের আমাকে ইনফরমেশন দিতে হবে। স্যামসাং প্রোডাক্টের নামগুলো দিতে হবে, টাইটেল দিতে হবে, লিংক দিতে হবে, প্রোডাক্ট অ্যাভেলেবল আছে কিনা, চেঞ্জ অ্যাড্রেস, সাইন ইন করতে হবে। আমি এখানে আমি এটা দিচ্ছি, ইউনাইটেড কিংডম দিলাম, সিঙ্গাপুর, আচ্ছা সিঙ্গাপুরে দিলাম। দেখেন সিঙ্গাপুরে আমি দেওয়ার পরে আমি এই জায়গায় লিখবো স্যামসাং, ঠিকই আছে মনে হচ্ছে, স্যামসাং মোবাইল লিখে সার্চ করলাম। তো এই যে রেজাল্ট গুলো আসছে, আপনি একটা রেজাল্ট অন করলেন, এই যে এখানে, এগুলো হচ্ছে সিম্পল ডাটা এন্ট্রি। ওয়ান করার পরে আপনি এখন কি করবেন, একটু ভালো করে দেখবেন, সবাইকে বলছি, এটা হচ্ছে টাইটেল। পুরো টাইটেল যদি না লিখতে চান, শুধু ওইটার ইয়াটা দিবেন, শুধু ওই ফোনের নামটা নিবেন, এই যে এতটুকু, এই যে S20s, এটা হলো নাম। এরপরে এটা অ্যাভেলেবল আছে কিনা সেটা ওটা দেখে নিতে হবে। স্টক অ্যাভেলেবল, এটা রেটিং কত দিয়েছে, 8,377 জন রেটিং দিয়েছে, এবং এটা প্রাইস হচ্ছে $219। আর ব্র্যান্ড দেওয়া আছে, অপারেটিং সিস্টেম দেওয়া আছে। আচ্ছা, এটা তো অ্যাভেলেবল দেওয়ার কথা, বা এটার অ্যাভেলেবল আছে কিনা সেটাও তো দেওয়ার কথা। এই যে দেখেন, only 6 left in stock, তার মানে 6টা মাত্র আছে, বুঝতে পারছেন? এটা হলো অ্যাভেলেবল। আর এটা কবে আসছে, আচ্ছা 5 জানুয়ারি পর্যন্ত আর কি। তো এই যে ইনফরমেশন গুলো কপি করে করে আপনাকে কি করতে হবে, গুগল শিটে সেভ করতে হবে। আমার কথা কি বোঝাতে পারছি সবাইকে? তার মানে প্রত্যেকটা প্রোডাক্টে গিয়ে গিয়ে আপনাকে এক্সেল শিটে কাজ করতে হচ্ছে, তাই কি না? তো এইভাবে আপনি কাজ করতে পারেন। অথবা আরো একটা সিস্টেম আছে, সিস্টেমটা হলো একটা অ্যাডঅনস এর মাধ্যমে কাজটা করতে পারবেন। সেই অ্যাডঅনস আপনার এই কাজগুলোকে সহজ করে দিবে। কিভাবে সহজ করবে দেখেন। তার আগে অ্যাডঅনসটা আমরা ইনস্টল করব। আমরা চলে যাব গুগল প্লে স্টোরে, আমরা গুগল এক্সটেনশনে চলে যাব, ওয়েব স্টোরে। ভালো করে দেখবেন, এটা এক্সটেনশনে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে, মোট আমি কি ভুল লিখলাম নাকি? এখানে তো আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি একটু মনে মনে খুঁজি, নামটা এরকমই হওয়ার কথা। বাড়ি নিয়ে গেলাম করে আবার অত কি পাচ্ছ, অত নাকি আমি কোন ময়লা ওই এর তলে, ওর তলে ধার মতো, তারপরে ধারা লাগবে। হ্যামিল্টন কে ফোন দিচ্ছ? আসছে যাও তো। ইনস্ট্যান্ট স্ক্র্যাপার শুরু হবে। ইনস্ট্যান্ট স্ক্র্যাপার
আইকন চেঞ্জ করলো নাকি? আচ্ছা, এখানে না পাওয়া গেলে আমরা একটু গুগলে চলে যাই। অনেক সময় এখানে নাও পাওয়া যেতে পারে। আমরা গুগলে সার্চ করব ইনস্ট্যান্ট স্ক্র্যাপার। আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? আমার মনে হয় পেয়েছি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, লাল কালার, হ্যাঁ চলে এসেছে, যেটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? গুগলে সার্চ করে পাওয়া গেল, এখানে হয়তো পাচ্ছিলাম না। যাই হোক, এই যে আমি দিয়ে দিলাম, এই যে এটা, এই যে আমি একটা লিঙ্ক দিয়েছি, একটু সবাই দেখবেন। আপনারা এখন অ্যাপ্লাই করেন না, হ্যাঁ, সময় যেহেতু কম, আমি একবার দেখাই দিই, তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন। এই যে অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপে অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম, এরপরে অ্যাড এক্সটেনশন ক্লিক করে ফেললাম। ব্যবহার বিধি একটু দেখতে হবে, কাজে আপনারা আগে দেখে নেবেন, দেখার পরে নিজেরা পরে অ্যাপ্লাই করবেন, আগে করেন না। প্রথমে আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম এইভাবে ট্যাব নিয়ে কাজ করার বিষয়টা। তো দেখেন এখানে অনেকগুলো পেজ আছে, তাই না? অনেকগুলো প্রোডাক্ট আছে। তো কতগুলো পেজ নেবেন আর কতগুলো বা প্রোডাক্ট নেবেন, এভাবে না করে আপনি যেটা করবেন সেটা হলো এই পেজে থাকার পরে আপনি ওই এক্সটেনশনে একবার ক্লিক করবেন। কোন এক্সটেনশনে? এই যে এটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে একবার ক্লিক করবেন। একবার ক্লিক করার পরে একটা পপ আপ আসবে, এইভাবে দেখেন। পপ আপ আসার পরে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এখন কি এটা কাজ করছে না বলছে? দাও। টুপি কই? দাও, দিয়ে দাও। ওষুধ দিয়েছো? আমার এই তিন আচ্ছা, একবার ট্রাই করি। সম্ভবত অ্যামাজন এটা নিচ্ছে না, আগে তো কাজ করতো। এবার আসছে, দেখেন এই যে। তো এইরকম আসার পরে সবাই একটু খেয়াল করবেন, একবার ক্লিক করার পরে আমরা এখন যেটা কাজ ক্লিক করবো সেটা হচ্ছে লোকেট নেক্সট বাটন। সবাই একটু ভালো করে দেখে নেবেন। লোকেট নেক্সট বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার আগে আপনাকে সেকশন গুলো চুজ করে নিতে হবে, আপনি কোন কোন সেকশন চাচ্ছেন বা কোনটা চাচ্ছেন না। নিচে অনেক সেকশন চলে আসছে, যেমন লিংক, নাম্বার, এসলেট, তারপরে যেটা, তারপর আরো ডান দিকে যায় দেখেন, এই যে তারপরে আইকন আসছে, তারপর সাইজ আসছে, প্রাইস আসছে, অ্যাভেলেবল আসছে, তারপরে কালার আসছে। দেখছেন কতগুলো ডাটা দিচ্ছে, যতগুলো ডাটা আছে সবগুলো দিয়ে দিচ্ছে। তো সবগুলো ডাটা যদি আপনি নিতে চান, নেওয়ার পরে নতুন একটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লোকেট নেক্সট বাটনে ক্লিক করতে হবে। লোকেট নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনি একেবারে নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পরে নেক্সট এ একবার ক্লিক করবেন, জাস্ট একবার ক্লিক করার পরে আপনি আচ্ছা, নেক্সট এ একবার আমি ক্লিক করেছি। ক্লিক করার পরে নিচে দেখবেন যে আপনার ওই সফটওয়্যার এই যেটা একবার ওপেন করবেন। ওপেন করে স্টার্ট ক্রাউলিং এ ক্লিক করবেন। স্টার্ট ক্রাউলিং একবার ক্লিক করবেন, ক্লিক করে ছেড়ে দিবেন। দেখেন এখানে এই যে দেখেন পেজ চেঞ্জ হচ্ছে একটার পর একটা, এবং সে ডাটা কালেকশন করা শুরু করে দিয়েছে। দেখেন এই যে পেজ চেঞ্জ হবে, এই যে এই পেজটা দিয়ে খেয়াল করেন, এটা চেঞ্জ হবে এবং ডাটা কালেকশন করছে সে। তেল মালিশ করো, ঠান্ডা লেগেছে, গরম তেল কি করো, যাও না, এখানে করো, এখানে। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? অটোমেটিক কিন্তু ক্রাউল করছে। যদি আপনার মনে হয় যে আর করবেন না,
অথবা আপনি এটা স্টার্ট করে আপনি যে কোনো কাজ করতে পারেন, বাইরে থেকে ঘুরে আসতে পারেন, যে কোনো কাজ। তো স্টপ ক্রাউলিং এ ক্লিক করবেন। যদি মনে হয় যে আর করবো না, তাহলে স্টপ ক্রাউলিং এ ক্লিক করুন একবার। তাহলে ক্লিক করার পরে এখন যেটা করবেন সেটা হচ্ছে সেভ সিএসভি তে ক্লিক করবেন। তাহলে এই যে ডাউনলোড হওয়া শুরু করবে। ডাউনলোড হয়ে গিয়েছে, সো ওয়ালে যাব এবং এখানে যাওয়ার পরে আমি এটা ওপেন করে দেখাবো। সবগুলো ডাটা এখানে চলে আসবে। এই দেখেন, দেখছেন? আপনার যেগুলো প্রয়োজন আপনি সেগুলো নেবেন, আর না হলে বাদ দিবেন। দেখেন পুরো ডিটেইলস চলে আসছে এবং কতগুলো আছে দেখেন। যতগুলো ছিল সব চলে আসছে। ক্ষমতা আসেনি এরকম কিছু। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি। এটা হলো সিম্পল ওয়ে। হ্যাঁ, এটা হলো সিম্পল ওয়েতে আমরা যেভাবে করলাম সেটা দেখালাম আর কি। কেটে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমি কিছু দেখাবো। কিছু ডাইরেক্টরি সাইট আছে ডাটা এন্ট্রি করার জন্য যে সাইটগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় ডাইরেক্টরি সাইটস। কি বলা হয়? ডাইরেক্টরি সাইটস। আমি ধরবো এগুলো, ঠিক আছে? সবাইকে ধরবো, একটু মনোযোগ দিলাম। দাঁড়াও ডাটা এন্ট্রি দেখি, এগুলো দেখিনি তো আগে। অন্য কথা তো দেখছি, ভাইয়া কথা রিপিট হচ্ছে, এটা তো রিপিট হয়নি। মিয়া ডাটা এন্ট্রি না করলেও ডাটা এন্ট্রি সম্পর্কে ধারণা রাখাটা দরকার নাকি মিনিমাম। তুমি ডেভেলপার হচ্ছে, প্রোগ্রামার হচ্ছে, এগুলোই দরকার আছে। তুমি চুপ করে থাকো, গোসল করে আসো, যাও। না আমি চুপ করে থাকবো না। কেন? কাজটা ঠিক ক্লাসে গিয়ে তো কথা বলতে পারো না, আবার এখন চুপ করে থাকবা না মানে কি? না, আমি হচ্ছে সবসময় কথা না বলতে দম লাগা মরে যাবো আমি। ক্লাসে ভদ্র ছেলে ঠিক আছে, কথা বলি না। কথা বললে আবার ডাইরেক্টরি সাইট কাকে বলা হয় বলেন? কথাবার্তা ভালো ডেটা এন্ট্রির জন্য যে সাইটগুলো ইউজ করা হয়। আসলে ডাইরেক্টরি সাবমিশন আলাদা জিনিস কিন্তু। হ্যাঁ, ওটা হলো ব্যাকলিংক এর জন্য দেখাবো। ডাইরেক্টরি সাইট মানে হলো যেই ওয়েবসাইটের সাহায্য নিয়ে আমরা ডাটা এন্ট্রির কাজগুলো করতে পারি। যেমন আপনাদেরকে আমি এই সাইটগুলো সব দিয়ে দেবো, ঠিক আছে? এই যে সাইটগুলো দেখছেন না, এগুলো সব আমি দিয়ে দেবো। এগুলো এক একটা খুব কাজের জিনিস। যেমন help.com, el.com। আমি এইগুলোকে গিয়ে আপনাদের এখন একটা দেখাবো, একটা বা দুইটা উদাহরণ দেবো। যেমন help.com, YELP, help.com, এটা ইউএস এর এগুলো সাইট। তো আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো একটা টপিক চুজ করেন। যেমন হতে পারে কার ওয়াশ। আমি কোনটাতে ডাটা এন্ট্রি করে দেখাবো? এটাতে দেখাবো। শীট 2 তে যাই, কার ওয়াশ দিয়ে ডাটা এন্ট্রি করবেন। তো কার ওয়াশ দিয়ে কার ওয়াশ বলতে যেটা গ্যারেজে যে গাড়িগুলো যারা ধোয় আর কি, ওয়াশ করে, সেটা কথা বলছি। তো ক্লায়েন্টে কি ইনফরমেশন চাইতে পারে? সেটা হচ্ছে কোম্পানির নাম চাইতে পারে, কোম্পানির নাম, নেম। এরপরে হচ্ছে ওয়েবসাইট, এরপরে ফোন নাম্বার, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস, আর ইমেল থাকলে থাকলো, না থাকলে নাই। যাই হোক, আমি একটু অল্প করে দেখাচ্ছি, 3টা বিষয় দিয়ে আমি দেখাবো, ঠিক আছে? আমি চলে যাচ্ছি এবার হেল্পে। তো এটা হচ্ছে লোকেশন, এই যে এইটা, আর এই জায়গাতে আপনাকে দিতে হবে টপিক। তো আমি এখানে কি দিব? কার ওয়াশ। দেখছেন, কার ওয়াশ দিলে চলে আসছে কার ওয়াশ। ক্লিক করে দিলাম। কার ওয়াশ দিয়ে ক্লিক করলে অটোমেটিক সান ফ্রান্সিসকো দিয়ে চলে আসছে। আমরা লোকেশনটা যদি চেঞ্জ করি, এই যেটা, আমরা যদি লোকেশন চেঞ্জ করি তাহলে আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা এটা ডিলিট করে দেব। ডিলিট করে আমরা এখানে দেব নিউ ওয়ার্ড দিতে পারি। নিউ ওয়ার্ড দিলাম। আমাদের টপিক কিন্তু কার ওয়াশই আছে, ঠিক আছে? আর এরিয়া চেঞ্জ করে দিয়ে নিউ ওয়ার্ড দিলাম। নিউ ওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখবেন যে রেজাল্ট গুলো শো করবে। এটা হচ্ছে কার ওয়াশ করে, ঠিক আছে? এই যে এরা যেহেতু কার ওয়াশ করে, আমি এখান থেকে কয়েকটা নিব। যেমন এই যে এই কোম্পানি, রাইট বাটন ক্লিক করে ট্যাব নিলাম। এই কোম্পানি করে রাইট বাটন ক্লিক করে ট্যাব নিলাম। আমি দুইটা দিয়ে দেখাচ্ছি। আমাদের লাস্ট টপিক এটা। বাদ বাকি যেগুলো আছে মোটামুটি সব একই রকম। যেগুলো এগুলো আপনি নিজেরাই দেখে নেবেন। এই ফাইলটা আমি দিয়ে দেবো আপনাদের।
এখানে একটা অন করেছি, এই যে এখানে একটা অন করেছি, প্রথমে এটা। তো কোম্পানির নাম কিন্তু এই যে এটাই, ঠিক আছে? এই যে যা দেওয়া আছে এটা আমি কপি করলাম, এই কপি, এবং এখানে গিয়ে পেস্ট করব। আগের মতোই যদি এটাতে করেন বোল্ড হয়ে যাবে, এই দেখেন বোল্ড হয়ে যাবে। আর যদি এটাতে করেন তাহলে ডিফল্ট ভাবে হবে। অন্য কালার কি দিব? এরপর ওয়েবসাইট একটু খুঁজে নিতে হবে। এটা কোম্পানি, এটার ওয়েবসাইট তাইনি মনে হয়। রাইট রিভিউ আলাদা জিনিস। about the business. কিভাবে ভালো ওয়েবসাইট কি হয়? লোকেশন, এই লোকেশন পেয়েছি। এটা হলো লোকেশন। এগুলো তো কমেন্ট। এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এখানে ছিল। এটা হলো ওয়েবসাইট। তাহলে আমরা এই যে ওয়েবসাইট পেয়েছি, এই যে নাম্বারও আছে এখানে, দুটোই একসঙ্গে আছে। আর লোকেশন হচ্ছে আমরা যে নিচে দিকে পেয়েছি, যেটা লোকেশন। তো আমরা এখন যেটা করবো সেটা হলো ওয়েবসাইট। এই যে ওয়েবসাইট যেটা আছে ঠিক এইভাবে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করলাম কিবোর্ড দিয়ে, এবং এখানে গিয়ে পেস্ট করব। ফোন নাম্বারও সেখানে আছে। ফোন নাম্বারে যে ফোন নাম্বার, অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস। খুব সহজ বিষয়, ঠিক আছে? আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আপনাদের ওই ফাইলটা আমি কিভাবে দেব? না ভাইয়া মেসেঞ্জার গ্রুপে দিতে পারেন। আচ্ছা, আপনাদের আমি মেসেঞ্জার গ্রুপে দিচ্ছি, একটু দেখবেন যে গিয়েছে কিনা। দেখবেন একটু গিয়েছে কিনা, একটু কনফার্ম করেন। জি ভাইয়া এসেছে। ডাউনলোড করা যাচ্ছে কিনা একটু দেখবেন। হ্যাঁ তো করা এখানে যাচ্ছে। আরো যেগুলো বিষয় ছিল সেগুলো আমি দেখালাম না, মানে একই বিষয়। ওয়েবসাইট গুলোতে যাবেন, সার্চ করার অপশন পাবেন, এক একটা হতে এক এক জায়গায় সার্চ করার অপশন দিয়েছে। সেগুলোতে গিয়ে কাঙ্ক্ষিত বিষয়গুলো লিখে আপনারা সার্চ করবেন। আর আগামী দিনের কাজ হলো আপনারা সবাই গিয়ে রিসার্চ করে নিয়ে আসবেন, পিকচার, টাইটেল, ডেসক্রিপশন, এগুলো সব নিজের মতো করে রিসার্চ করে সব নিয়ে আসবেন। লিংক তৈরি করে দিব, এবং আগামীকালকে আমরা ব্যাকলিংকের আলোচনা শুরু করব। ব্যাকলিংকের আলোচনা অনেক আছে, যেগুলো আপনাদের হয়েছে, মানে যেগুলো বাকি আছে সেগুলো আমি দেখাবো। আর ব্যাকলিংক করার আগে যেগুলো প্রয়োজনীয় বিষয় আছে সেগুলো আমি আপনাদের বেসিক ধারণা দেব। বেসিক থেকে অ্যাডভান্স এগুলো দেখাবো। আচ্ছা, আমাদের সময় অবশ্য শেষের দিকে। আগামীকালকে কি ব্যাকলিংক দেখাবেন ভাইয়া? আগামীকালকে ব্যাকলিংকের আলোচনা হবে এবং লিস্ট দিব, লিস্ট
যেগুলো আমরা ব্যাকলিংকের কোনটা থেকে শুরু করবেন আগামীকাল? আগামীকালকে হয়তো ডাইরেক্টরি বা বুকমার্কিং এরকম কিছু দিয়ে শুরু করতে পারি, অথবা যদি গেস্ট পোস্টের দেখানো কিছু না, এটা গিগ তৈরি করে দেবো। ভাই গেস্ট পোস্টে এমনিতে আমরা পারি মোটামুটি ভাবে, মানে আমরা তো মোটামুটি কন্টেন্ট তৈরি করা এখনো ওইভাবে শিখি নাই, মানে শিখি নাই বলতে গিয়ে আমাদের যেটুকু জানার দরকার জানি, কিন্তু কন্টেন্ট ওইভাবে তৈরি করিনি কখনো। তো আচ্ছা, জি স্যার, জি ভাই। গেস্ট পোস্টের বিষয় হলো, আপনারা যেভাবে দেখেছেন ওইভাবে গেস্ট পোস্ট কিন্তু এখন অ্যালাউ হয় না। মানে আপনি রিকোয়েস্ট করবেন, তাকে মেল দিবেন, নেগোসিয়েশন করবেন, ওরা ওইভাবে সময় দেয় না। ক্লায়েন্ট তো এতদিন ওয়েট করবে না। গেস্ট পোস্টে যেদিন গিগ তৈরি করে দিব সেদিন দেখবেন 1 দিন 2 দিন সর্বোচ্চ 3 দিন। তো যাদেরকে আপনি রিকোয়েস্ট করবেন ওরা 1 মাসে আপনার মেল খুলে দেখতেও পারে, নাও দেখতে পারে, ওটা কোনো গ্যারান্টি নাই। যার কারণে গেস্ট পোস্টের বিষয়টা আমি গেস্ট পোস্টের দিন আলোচনা করব, ঠিক আছে? গেস্ট পোস্টের বিষয়টা অবশ্যই আপনাদের প্রয়োজন আছে। ওকে ভাইয়া। আর আর্টিকেল রাইটিং নিয়ে কথা বলবো, মানে ব্যাকলিংক শুরু হওয়ার আগেই, কারণ আর্টিকেলের অনেক প্রয়োজন থাকতে পারে, মানে ব্যাকলিংকের জন্য থাকতে পারে, অথবা পার্সোনাল কাজের জন্য হতে পারে, বা যারা আর্টিকেল রাইটিং এর কাজ করবেন সেজন্য হতে পারে। তো আজকের মতো আমি এখন বিদায় নিচ্ছি, সময় শেষের দিকে। ভিডিওটা সম্ভবত 2 ঘন্টা হতে কিছুটা বাকি থাকতে পারে। যদি পারেন আপনারা সবাই একটু স্টে করবেন, নিজেরা যদি গল্প করেন তাহলে করবেন। তো আমি এখন তাহলে বিদায় নিচ্ছি। হ্যাঁ, ভিডিওটা তো হচ্ছে ভিডিও করেছে কে? ভিডিও তো হয়েছে। জাহিদ ভাই করছিলেন, কিন্তু উনি তো এখন আমাকে দেখতে পাচ্ছেন না। আচ্ছা, আর কেউ করেছেন? আমি তো করি নাই, অন্য কেউ করেছেন। আচ্ছা, যিনি ভিডিও করেছেন ওনাকে একটু বলবেন ভিডিওটা আপলোড করে দিতে। আর আগামী দিন থেকে গোলাম হোসেন ভাই, আপনি দয়া করে টাইমলি জয়েন করে ভিডিওটা করার চেষ্টা করবেন, অথবা এখানে ভিডিও করছে ওর 1.5 ঘন্টা হয়েছে পরে ঢুকছি। আপনারা তো প্রায় 7-8 জন থাকছেন, তাই না? এর ভিতরে যে কোনো মানে আরো আপনারা ভিডিও করবেন, কারণ ভিডিওটা ব্রেক হলে তো ভালো লাগবে না দেখতে। আর একজন ব্যাকআপ থাকলে যেটা কি হয় যে একজনের নষ্ট হয়ে গেলে আরেকজন ভিডিওটা পরিপূর্ণ ভিডিও আপলোড করতে পারবে। সুমি আপু দায়িত্ব নিলে ভালো হয়, সুমি আপু দায়িত্বটা নেন। আচ্ছা ভাইয়া, আমি তাহলে জাহিদ ভাইয়ের সাথে কথা বলে আজকে বুঝে নিব। ঠিক আছে, তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিনে আবার সেম সময় দেখা হবে। আমি মূলত বেশ কয়েকদিন থেকে ছিলাম, তো বেটার ফিল করছি। তো আমি সাধারণত ক্লাসগুলো মিস দিই না, মানে এর আগে যতগুলো ব্যাচ হয়েছে মানে অসুস্থতার কারণে আমার চোখের একটু প্রবলেম হয়েছিল, চোখে হয়তো কোনো ধুলাবালু বা কোনো জীবাণু ঢুকছিল, যার কারণে চোখটা লাল হয়ে গেছিল, যার কারণে আমি ক্লাসটা নিতে পারিনি। তো ঠিক আছে, এখন থেকে নিয়মিত ক্লাস হবে। যদি সুস্থ থাকি বা যদি আল্লাহ বাঁচা রাখে তাহলে অবশ্যই নিয়মিত ক্লাস হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলা তুমি একটা কবিতা বলে শেষ করো। বন্ধ করে দিই 2 ঘন্টা স্যার, নেটওয়ার্ক চলে গেছে। হুট করে নেটওয়ার্ক চলে গেল, এটা কেমন হলো? ভালো, আমরা বের হয়ে যায়।